حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবুজ সবুজ পত্র পল্লবে ঢাকা ছায়া সুনিবিড় গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা তিন দিক ভারত একদিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত রক্তে কেনা রক্তে ভেজা লাল সবুজের পতাকা খচিত রক্তরাঙ্গা রাজপথ অঙ্কিত সবুজ শ্যামলিমাময় আমার আপনার জন্মভূমি মাতৃভূমি স্বাধীন সার্বভৌম ছোট্ট সোনার বাংলাদেশ এই বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভারত সুন্দরবনার বঙ্গোপসাগর তীরবর্তী সাতক্ষীরা জেলাধীন তালা থানাধীন এই সুজন সাহেব মেফতাহুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ও এলাকাবাসীর ঐকান্তিক সহযোগিতায় আজ 16 ফেব্রুয়ারি মঙ্গলবার 2021 সালে সুজন শাহ ফুটবল ময়দানে আয়োজিত ঐতিহাসিক ৫৫তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আগত আমার উস্তাদ সমলামায়ে কেরাম দিনদার ইমানদার পরেজগার মুসলিম মুত্তাকি ভাইরা পর্দার অন্তরালের অসংখ্য অগণিত মা খাদিজার জাত মা আমেনার জাত মা বোনেরা আমরা আজকের এই মাহফিলে কনকনে শীতে মধ্যরাতে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেজার এই কথা যদি আমি জিজ্ঞেস করতাম ৯টা থেকে 10টার মধ্যে জমিনে ছোটখাটো ভূমিকম্প সৃষ্টি করে আপনারা বলতেন খুশি এই মধ্যরাত 12টায় খুশি শব্দ হলো আওয়াজ আসে না তারপরেও বলেন আলহামদুলিল্লাহ অন্তত এটা তো যত চেয়ারম্যান এখানে বসা ডানে বামে মঞ্চ ময়দানে একসাথে বলুন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে পঠিত দরুদ বিশ্বনবী রওজা পাকে পৌঁছে যান একযোগে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিয় মুসলমান ভাইয়েরা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের উপরে কথা বলতে চাই।
সে আয়াতটা হলো সূরাতুল বাকারার 27 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, কি হয়েছে তোমাদের? কেন আমার সঙ্গে গাদ্দারি করো? কেন কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে সম্ভব হয় আমার সাথে তোমরা বিরোধিতা করা, কুফরি করা, আমার সত্যকে প্রত্যাখ্যান করো? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, প্রাণহীন, নির্জীব। আমি আল্লাহ তোমাদের ভিতরে প্রাণের সঞ্চার করেছি নির্জীব দেহে। কি মুসলিম, কি অমুসলিম, কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, আমরাই জানো এই জগতে বসবাস করি। এই পৃথিবীতে যারাই যে ধর্মের লোক হই না কেন, এক যুগে বলুন তো আমাদের স্রষ্টার নাম কি? কে আমাদের খাওয়ান? পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আরো জোরে, আরো চিল্লায় বলেন। ডাইরেক্ট তাফসীর শুরু করে দিলাম, ঠিক আছে না ভাই? ফজর পর্যন্ত শোনার নিয়ত থাকতে হবে আপনাদের। কমিটির একটা বনি আদম যদি আমার এখান থেকে নড়ে, ডাইরেক্ট গুলি করে দেবো আমি, ডাইরেক্ট গুলি। বন্দুক নিয়ে এখন মঞ্চে উঠতে হবে। আমি সরকারের সাথে লাইসেন্স দাঁড়ি বন্দুক তালাশ করব। যা আমাদের মাহফিলে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটনার জন্য কিছু কুলাঙ্গার আসে, ওরা শুধু আলেম ওলামার দুশ্মন তা নয়, এরা আওয়ামী লীগের দুশ্মন, এরা সরকারের দুশ্মন। গতকাল আমার একটা মাহফিলে একটা লোক একটা খারাপ কথা বলেছে। আমি তাকে বলেছি, আমি তোমাকে ধরে এমন জোরে আছাড় মারবো, পেটের ভিতরে আতুড়ি উজুড়ি যা আছে পায়খানা রাস্তার মুখ দিয়ে ভূমি করা শুরু করবা। অ্যাকশন নিতে হবে। আমি লাইসেন্স দাঁড়ি বন্দুক। কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের বিরোধিতা করে, ডাইরেক্ট গুলি করার অর্ডার আমি গভর্নর থেকে নেব। কথা বলেন না কেন? এটাও চিল্লে উঠতেন যদি 9টা 10টার সময় আমি এই কথাটা জিজ্ঞেস করতাম। এটা খালি রাখা যাবে না। Anybody kindly sit down, please. Nearest me, this chair. যে কোনো একজন চেয়ারে বসেন। না, স্যারের অনুমোদন আছে। স্যার কি বলেন? ও আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলছি যে বর্তমান গভর্নমেন্টের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যারা অ্যাকশন নেবে, যারাই অবৈধ ভূমিকা পালন করবে, গভর্নমেন্ট এবং পুলিশ থানাওয়ালাদেরকে বলবো এদেরকে আগে শায়েস্তা করেন। ওলামায়ের পেছনে খুঁজে কোনো লাভ হবে না। ওরা বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিক, এরা বাংলাদেশের মাথা। এমন একদিন আসবে এই বাংলার মাটিতে সরকার জনগণ মিলে বাংলার মাটি শাসন করবে। বাংলার মসজিদের ইমাম খতিব আলেমরা কেউ ঠেকাতে পারবে না। সেই সুদিনের প্রত্যাশা করছি। আজকের এই যে সুজন সাহ, ফুটবল মাঠ থেকে, তারা সাতক্ষীরার ময়দান থেকে
আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই যে বটবটিটা গেল, এটার আওয়াজে কোনো আওয়াজ শোনা যায় বলেন? এখান থেকে কোনো বটবটি পার হতে দিবেন না, রাত ভর বসে থাকবে, কোনো অসুবিধা নাই। এটার আওয়াজে অসুবিধা হয় আমার। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের 27-28 নম্বর আয়াত সূরা বাকারার, বলুন কত? 27 এবং 28 নম্বর আয়াত। এর ভিতরে আমার আল্লাহ বলেন, আমাকে আপনাকে বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে বলেন, কি হয়েছে তোমাদের? আমার সাথে, আমার হুকুমের সাথে গাদ্দারি কোন দুঃখে করো? তুমি ছিলে নিষ্প্রাণ, নির্জীব, আমি আল্লাহ তোমাকে সজীবতা দান করে দিয়েছি। 100, 200, 1000 বছর তোমার হায়াত হোক না কেন, এর ভিতর তো তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়া লাগবে, যখন ঠিক কিনা? এখান থেকে উঠে লেখা আমার কান উঠবে, এগুলো বুঝতে হবে, আমার কান উঠবে। হ্যাঁ, মাশাআল্লাহ। রেকর্ড করার ক্ষেত্রে আমি বাধা দেই না, এগুলো বাজলে অন্তত লোকেরা এখন আজেবাজে গান সিনেমা দেখে না, আমাদের ওয়াজ দেখে। তা আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেবা তো কার কাছ থেকে নেবে? যে যুবকরা আলেম ওলামা, দেশের জনগণ তো এখন আলেম ওলামা মুখী, ঠিক কিনা? কোরআন হাদিসের মুখী। এই জন্য কিছু লোকের গাত্র দেওয়া হয়, যারা ঠিক না, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু ঘটবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আছে না কোরআনে? আমি কোরআনের আয়াত দিয়ে তাফসীর করি, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের আয়াত দিয়ে তাফসীর করার চাইতে বড় মজা জগতে আর কোন তাফসীরে পাওয়া যাবে? এই যে নজরুল এবং পলাশ, আমি জানি না এত রাতে তারা আছে না নাই। নজরুল পলাশ আপনার মাহফিলে যারা মাহফিল করে, ওরা মনে গেছে গা? হ্যাঁ, আছে না নজরুল পলাশ? হ্যাঁ, ওরা যে মাহফিলটা করে, ওখানে আমি প্রথম বছর যখন এসেছিলাম শুধু কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছি। আজকে তাই হবে, যেরকম আমি অনেক ভালো লাগবে যারা কোরআন প্রেমিক মানুষ। সম্মানিত আল্লাহ বলেছেন, সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি তোমরা লুকাও, মৃত্যু তোমাকে গ্রাস করবে, ছাড়া পাবে না। একদিন না একদিন আমার কাছে তোমাদের যাওয়া লাগবে। এই কথা যদি মাইকেল জ্যাকসন বুঝতো, এই কথা যদি চায়না গভর্নমেন্ট, যে চীন দেশটা আমি দেখেছি বিশাল সাম্রাজ্য, চায়নার প্রথম এই চায়না খণ্ড বিখণ্ড ভাবে বিভক্ত ছিল বিভিন্ন রাজ্যে। কিংসি হুয়াং নামে তদানীন্তন সময়ের একজন নেতা, কিংসি হুয়াং সমস্ত সাম্রাজ্যগুলো এক জায়গায় এনে গোটা চীনকে এসে শাসন করছে। করতে করতে এমন প্রভাবশালী হয়েছে কিংসি হুয়াং, সে সিদ্ধান্ত নিয়েছে এই বিশাল সাম্রাজ্যের অধীশ্বর আমি, অধিপতি আমি তো মরা ঠিক হবে না, বেঁচে থাকবো আমি যুগ যুগ ধরে, কালের পর কাল ধরে আমি বেঁচে থাকবো। কি করে আমরণ বেঁচে থাকা যায়? কিংসি হুয়াং সিদ্ধান্ত নিয়েছে, তার সভা পরিষদকে ডেকে সিদ্ধান্ত নিয়েছে, আমাকে তোমরা বলো কি করে মরা যায় না, বেঁচে থাকা যায়। শেষ পর্যন্ত অনেক গবেষণার পর বলা হয়েছে অমুক অঞ্চলে নদীর তীরে
একটি গাছ আছে, ওই গাছটা নদীর তীরে স্বচ্ছ পানির পাশে প্রবাহমান। ওখান থেকে যদি একটা ফুল আপনি ছিঁড়ে আনতে পারেন, খেতে পারেন, আপনি মরবেন না, আজীবন বেঁচে থাকবেন। চীনের রাষ্ট্রপ্রধান কিং সি হুয়াং, একটু বলেন তো কি নাম? অনেক খুশি হলাম ভাইজান, এই যে ডাইরেক্ট কথা বলতেছি তো, অ্যাকশন এখনই শুরু হয়ে গিয়েছে আপনাদের মধ্যে, ঠাস করে বলে ফেলতে পারলেন। গল্প করবেন দোকানপাটে, আপনার খাবার টেবিলে, বিভিন্ন জায়গায় আপনি আলোচনাগুলো করবেন। কিং সি হুয়াং, এবার আমাকে শুনান সবাই। কিং সি হুয়াং, চাইনিজ নাম তো, টাকা গোনা বন্ধ হয় না, অসুন্দর কখন মিজান তাড়াতাড়ি আসো, এদিকে আসো, চলে আসো, এদিকে চলে আসো। আমার অনেক ভক্ত, অনেক কষ্ট করে আমার জন্য, এদিকে ফিরো, এদিকে ফিরো ভাই। কিং সি হুয়াং লোক পাঠিয়েছে ওই নদীর তীরে গাছ থেকে ফুল ছেড়ে তোমরা আনবা। শক্তিশালী বলবান ঘোড়সওয়ারে শক্তিশালী ঘোড়া নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, ওই লোকটা একটা থাপ্পড় দিবি দেয় করে দেয়, একটা শব্দ যাতে ডান বাম থেকে না আসে খবরদার। একটা মাহফিলে আমি 9:30 মাঠ চেয়েছি, শুধুমাত্র আল্লাহর ঘরের দিকে তাকায়া, নবীর ঘরের দিকে তাকায় কালেকশনের স্বার্থে দ্বিতীয় বক্তাকে আসার পরে, কিন্তু এটা যে এতটা 12টা বাজবে এটা আমি জানতাম না। এরপরও ডোন্ট ডিস্টার্ব মি কাইন্ডলি, এভরিবডি সাইলেন্ট, ডোন্ট টক, নো কথা, নো কিতাব না কিতাব। সম্মানিত ভাইরা, কিং সি হুয়াং লোক পাঠানো, শক্তিশালী ঘোড়সওয়ার নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, লোক তার হুকুমে চলছে তো চলছে। সে আজীবন আবরণ বেঁচে থাকার স্বপ্ন সাত পূরণ করার, সে ফুল ছিটতে যাচ্ছে তো যাচ্ছে, যেতে যেতে শুধু যায় যায় আর ফিরে আসে না। কারণ মানুষ বানিয়েছে, কিং সি হুয়াং বানায় নাই। পৃথিবীর কেউ মানুষ বানায় না, মানুষ বানাবার স্রষ্টা কে চলে বলে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন চীন দেশের রাষ্ট্রপ্রধান আজীবন বেঁচে থাকার ইচ্ছা পোষণ করতেছে, লোক পাঠিয়েছে ফুল ছিঁড়ে খাবে আজীবন বেঁচে থাকতে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে গাদ্দারি করে, কুফরি করে, তার সিদ্ধান্তের বাইরে এমন কিছু করলে আল্লাহ সহ্য হয় না। যে গ্রুপ, যে দলকে পাঠানো হয়েছে, ওই দল আর ফুল আনে নাই কিং সি হুয়াং এর স্বপ্ন সাত পূরণ করার জন্য, ওই মানুষগুলি আর ফিরে আসে নাই। তোকে বাঁচাবার জন্য যারা গেছে ফুল আনতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জগৎ থেকে বিদায় করে দিলেন। সে আল্লাহ আজও আছে না নাই? বিদায় করে দিলেন, নাই তো নাই, আসে না। আবার মিটিং ডেকেছে, কল অ্যাসেম্বলি, সবাই আমাকে পরামর্শ দেওয়া, ফিরে আসার বহুদিন হয়ে গেল। অজানা দেশ, কোন অচিনপুরে তারা হারিয়ে গেল। সিদ্ধান্ত দাও কি করা যায়। পরিশেষে অনেক গবেষণা করে তাকে বাঁচিয়ে রাখতে হলে, আপনি যদি বেঁচে থাকতে চান, নিয়মিত পারদ সেবন করবেন। যেরকম কি, আরো যেরকম কি, নিয়মিত পারদ সেবন করবেন। ও বেড়া আজীবন বেঁচে থাকার জন্য পারদ সেবন করা শুরু করেছে। নাউজুবিল্লাহ, এখন করবে না, কালকে সকালে। কিজুবিল্লাহ, চিন্তা করেন, পারদ খাচ্ছে সে আজীবন বেঁচে থাকার নিমিত্তে।
খেতে খেতে এক পর্যায়ে দেখা গিয়েছে সেই ভদ্রলোক, বলেন তো কিনা, আমি সবার কান্ত থেকে আমার কানে আওয়াজ আনতে চাই, বলেন কিংসি হুয়া, পারদ সেবন করতে করতে এক পর্যায়ে মাত্র অতিরিক্ত নিয়মিত পারদ সেবন করতে করতে তার পাকস্থলীর ধারণ ক্ষমতা শেষ হয়ে সেটা জ্বলে গিয়েছে। মাত্র 49 বয়সে তার মৃত্যু হয়ে যায়। আরেক বেটা কথা বলেন ওই বেচারার মরণ বল শত শত বছর আজীবন বেঁচে থাকবে, কিন্তু অর্ধ শত বছর পূর্ণ হল না। 50 বছরের মাথায় তারে নিয়ে গেছে কে? হায়াত মৌতের গ্রান্টি কে দিতে পারে? স্বাভাবিক জীবনের বাইরে অন্য কোন জীবন, মন চাই জিন্দিগি, স্বেচ্ছাচারের জিন্দিগি আমার আল্লাহ কখনো পছন্দ করে না। আজীবন বেঁচে থাকার গ্যারান্টি নিয়ে কেউ বেঁচে থাকার কথা বলা যাবে না, এটা জায়েজ হবে না। না ঠিক কিনা জোরে বলে বলতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি সুন্দর আয়াত। আমার আল্লাহ বলেন, হে বান্দা বলো, উরিন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ। একটু আগে আমার সাংবাদিক কি হোসেন, মীর জাকির হোসেন সাহেব আমার আরো কয়েকটা বক্তব্যে, আরো কয়েকটা মাহফিলে তিনি গিয়েছেন। আজকে তিনি বলেছেন নামাজের কথা, যে ওয়াজের জন্য যেমন প্রস্তুতি হবে তার চেয়ে 1000 গুণ বেশি প্রিপারেশন নিতে হবে 5 ওয়াক্ত নামাজের জন্য। রাইট রাইট, পারবেন ইনশাআল্লাহ। ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার কুরবানি, আমার হায়াত মওত, আমার ইবাদত বندگی, নামাজ রোজা, যা কিছু হবে সব হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য হবে। সুতরাং আমার আল্লাহ বলেন, বান্দারে, কোরআন শরীফের ভিতরে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া, এই জায়গায় যে মহান মাবুদ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। নবী হে আমার, এই যে কাউসার, প্রভু তো কল্যাণ দ্বারা কাউসারের তাফসীর আমার আছে 2.5 ঘন্টা মোট, একে ডাইরেক্ট 2.5 ঘন্টা। তার মধ্যে 30 মিনিট খালি আমি আকাশে আপনাদেরকে নিয়ে ঘুরবো, মহাকাশ হাউজে কাউসার তালাশ করবো, বিজ্ঞানীরা কি বলে। সে তাফসীর জীবনে শোনার সব থাকলে ময়দানে 9টায় মাইক দিবেন, 11টায় আখেরি মুনাজাত, তাহলে বুঝতে পারবেন তাফসীর কাকে বলে, তাফসীরের 7 কত প্রকার। জোরে কোন আলহামদুলিল্লাহ। দেখুন, ইন্না সলাতি, এই যে কথাটা বলা হলো, নিশ্চয় আমার নামাজ। এখনো বলা হচ্ছে আমি আপনাকে প্রভূত কল্যাণ দ্বারা কাউসার দান করেছি। এই কাউসার প্রভূত কল্যাণ ধারা আপনি পাওয়ার কারণে সুমিষ্ট পানি, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও শুভ্র, আর বরফের মতো হিমশীত। 1 গ্লাস পানি কোন ব্যক্তি যদি পান করতে পারে, ওই ব্যক্তির 40 বছরের মধ্যে কলিজায় কোনদিন পানির পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না।
আর এই কাউসারের ব্যাখ্যা আছে 30 মিনিট। কাউসার কি জিনিস 30 মিনিট। আপনারা তো সারা জীবন খালি এখন যেটা করছে 30 মিনিট, বিশাল ব্যাখ্যা আছে। এরপর আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাউসার যদি পেতে চাও, জীবনের তোমার জীবনকে যদি নামি দামি বানাতে চাও, কোরআন এর আলোকে যদি জীবন করতে চাও, কাউসার নামক এই মহান নিয়ামতের ভান্ডার যদি তুমি পেতে চাও, পানি যদি বিশ্বনবীর হাতে পরকালে পান করতে চাও, দুইটা কন্ডিশন। ফাসল্লি লিরাব্বিক, প্রভুর উদ্দেশ্যে তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো। ওয়ানহার, কুরবানি করো। কুরবানি মানে শুধু গরু কুরবান লেখা না, হ্যাঁ কুরবানির সময় কুরবানি করা আবার ঈদের নামাজ পড়া এগুলো ঠিক আছে, কিন্তু এই জায়গায় ব্যাখ্যা হচ্ছে ইসলামের জন্য, দ্বীনের জন্য বেশি বেশি স্যাক্রিফাইস করা, মানবতার কল্যাণের জন্য বেশি বেশি ত্যাগ তিতিক্ষা করা। গরিব দুঃখে আত্মমজলুম কি হিন্দু কি বৌদ্ধ খ্রিস্টান, মানবতার সৃষ্টির সেবার জন্য আত্মনিয়োগ করা, এটা একটি কোরবানির মধ্যে পড়ে। জয়কর ঠিক কিনা? আমরা বলি না মিয়া তোমাকে লেখাপড়া করাতে গিয়ে আমি আমার জীবনের অনেক অর্থ করে কোরবান দিয়েছি। এই সুজনচা ফুটবল মাঠে 5তম মাহফিল সাজাতে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা কোরবান দিতে হয়েছে, বলি কি বলি না? এটা কোরবান, সেটা এটাও একটি অর্থ দাঁড়ায়। আরেকটি অর্থ হচ্ছে বাতিলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে, সেটা রাষ্ট্রীয় ভাবে হোক, সামাজিক ভাবে হোক, প্রশাসনিক ভাবে হোক, আর বিভিন্ন আন্দোলন সংগ্রাম রাজনৈতিক ভাবে হোক, যদি দেখেন আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধানের বিপরীতে কোন তাফালিং চলে, একবার দুবার তিনবার তাকে বুঝাবেন, তার জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ এই কোরআন বিরোধী মানুষগুলোকে তুমি হেদায়েত করে দাও। এরপর যদি গায়ে পড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করার জন্য আপনার আন্দোলন সংগ্রামের পেছনে উঠে পড়ে লাগে, তখনই অ্যাকশন নেওয়ার, ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার অর্ডার দিয়েছে কে? চিল্লায়ে বলেন কে? আল্লাহর কথা আর আল্লাহর ভাষা হচ্ছে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মত আদর্শের অবসান না ঘটে, তদস্থানে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। এই কথা কি আমাদের মীর জাকির হোসেনের চেয়ারে যিনি বসছেন মুরব্বী রানী খন্দকার মাহবুবুল হকের নাকি আল্লাহ? অমিয়া জমিন কাপড়ে হাতটা ঘুরে বলেন ঘোষণা রাখা, এই ঘোষণা আল্লাহ। অন্য জায়গায় বলেছে আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন। কোরআনে আছে না নাই? আছে। এই কথাগুলো হারিয়ে যাচ্ছে আজকে কালের পরিক্রমা। এগুলি বলা হয়েছে শুধু আমার আপনার জন্য না, এগুলি পুলিশ ভাইদের জন্য, যাতে তারা স্পিড পায়। এটা সেনা প্রধানের জন্য, সেনাবাহিনীর জন্য, বর্ডার গার্ড বিডিআর ভাইদের জন্য। ব্যাখ্যা ঠিক আছে কিনা স্যার? সাংবাদিক ভাই, ব্যাখ্যা ঠিক আছে তো? এগুলি বিডিআর জন্য, প্রশাসনের জন্য, যাতে তারা প্রাণ পায়, উজ্জীবিত হয়, তবে কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের সপক্ষে যাতে তারা লড়তে পারে। আমার সীমান্ত, আমার মুসলমান এরিয়া, আমার স্বাধীন সার্বভৌম এই মুসলিম অধ্যুষিত জনপদের উপরে পাকিস্তান হোক, ভারত হোক, ইন্দো মার্কিন হোক, যে কোনো কুচুক্তি মহল, সামরিক জান্ত আমার বিরোধিতা করার জন্য দেশে
স্বকীয়তা ইসলাম বিধ্বংসের জন্য এগিয়ে আসবে, বুকে তাজা রক্ত দিয়ে হলো এদের মোকাবেলা করার জন্য অর্ডার দিয়েছে কে? জোরে বলে। সেই দিন কখনো যদি আল্লাহ না করে আসো, জীবনের যা কিছু আছে হালকা বাড়ির যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত হয় স্বাধীনতা সংগ্রামের জন্য। 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মতো এই ময়দানে সেই মুজাহিদদের মতো মুক্তিযোদ্ধাদের মতো স্পিড দিয়ে বাতিল মুখোমুখি সংগ্রামে আসার জন্য মধ্যরাত কোন কোন মুসলমান প্রস্তুত? দুটো হাত আল্লাহ দেখায় দাও। আল্লাহ কবুল করুক। জোর বলো আমিন। আর জোর বলো আমিন। এখন আইসো তুমি এটা ঘুরাইতে, অনেক ট্রেনিং দিতে হবে জীবনে। সম্মানিত ভাইরা আমার, চলবে আলোচনা। হাত চাকে বলতে হবে আমার হাত খোলা, আপনার হাতে নেই বন্ধ কেন? হাত খুলতে হবে মুষ্টিবদ্ধ জেহাদি জজবারে হাত উঁচু করে বলেন আলোচনা কি চলবে? আল্লাহ কবুল করুক। জরুর আমার প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা বক্তব্য কোরআনের সেটিং দিয়ে, সুতরাং আমার কথার প্রতি শ্রদ্ধা নিবেদন করার অর্থই হলো সপ্তাকা সপ্ত জমিনের মালিকের কথার প্রতি শ্রদ্ধা নিবেদন করা। রাইট? 100% না 100%? আমার মায়েরা মিজান, মিজানের দিকে আসো, তাড়াতাড়ি আসো। এই যে আমার মা বোনেরা প্যান্ডেলের মধ্যে আছে না, মানে এটার পেছনে আছে। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের আয়োজন তার। জোরে কোন মাশাআল্লাহ। আর ভাই বেড়াদার সবাই প্রোগ্রামের আয়োজন করেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। এই যে দেখছো রাতের কারণে ওই অবস্থা, দেখো অবস্থা দেখো, যেমনি যেমনি যেতে যায়। আল্লাহ কবুল করুক সকল গুণ। আমি সম্মানিত ভাইরা আমার, অসুবিধা ওরা মেলার হত দিয়ে মহিলা দেখতেছে, আমরা এটাই মনে করি, এটাই সান্ত্বনা। মেলা এসে আবার যাইতেছে, আর বাকি হাজার হাজার মা বোনেরা প্যান্ডেলে আছে। প্যান্ডেল তো নাই, প্রাচীরের ঘেরা। এদের জন্য আজকে 7 মিনিটের একটা ওয়াজ করবো মা বোনদের জন্য। সম্ভবত জীবনে এটাই প্রথম শুনবেন। আমি কোরআন শরীফের ব্যাখ্যা জানতে গিয়ে তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন আল বেদা ওয়ান নিহায়া, আছেন ঐতিহাসিক বড় গ্রন্থ, ওটার মধ্যে পেয়েছি। আমি এটা শোনাবো। এই 7 মিনিটের ওয়াজে মা বোনদের জন্য এনাফ। জোর বলুন আমিন। আরো জোর বলুন আমিন। আমার ভাইরা, তাহলে আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার কুরবানি, জীবনে যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? এই মধ্যরাত গলার অবস্থা আপনাদের চমৎকার বড় হয়েছে। আরেকবার বলেন, কার জন্য? সুতরাং এর বাইরে অন্য কোন কিছু করা যাবে না। 6666টা আয়াতের ভিতরে কোরআনুল কারীমের 27-28 নম্বর আয়াতটি যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করে ডাইরেক্ট ব্যাখ্যায় ঢুকে গেলাম অন্যান্য আয়াতের সেটিং দিয়ে। এইভাবে যদি আমল করতে পারি, 30 পারা কোরআনের আলোকে সবক মাদ্রাসায় পড়ে সন্তান পড়ায় যদি সবাই রেডি হতে পারি, ঘুষ খাবো না, সুদ খাবো না, সন্ত্রাস করবো না, জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে আমরা বিজড়িত হব না, প্রশ্রয় দেব না। যেরকম ইনশাআল্লাহ। তবে সাংবাদিক মহলকে আমি এই কথাও বলতে চাই, জঙ্গিবাদ শুধু আলেম আমাকে বলবেন না প্লিজ।
এটা বিদেশি শব্দ, জঙ্গিবাদ। বাংলায় সন্ত্রাস, ইংরেজিতে টেরোরিস্ট বলে। জঙ্গিবাদ আলেমরা আমাকে বলেন, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে কিছু পথহারা ছাত্ররা একে অপরকে যেভাবে চাপাতির কোপ মারে, গ্রিজ মারে, রামদা দিয়ে কুপায়, রাজপথে ত্রাস সৃষ্টি করে, অরিজিনাল জঙ্গিবাদ তাদেরকেও তালিকাভুক্ত করতে হবে। মাদ্রাসার ছাত্র যদি সারাক্ষণ লেখাপড়া করে মাদ্রাসার বারান্দা এসে যদি একটু খালি এমনি একটু যদি মোড়ামুড়ি দিয়ে হাত পা ঝাড়া মারে, তখন দেখবে যে পত্রিকা আসে যে মাদ্রাসায় জঙ্গিবাদী ট্রেনিং চলতে আছে। এই কুরুচিপূর্ণ সাংবাদিকতা মিডিয়া জগৎগুলোকে আল্লাহ হেদায়েত করুক সকল, মানে আমিন। আরো জোর আমিন। আমার মায়েরা, যেই কথা বলছিলাম কিং সি হুয়াং, মনে আছে? ওখানে কি মরছে না বাঁচছে? কয় বছর বয়সে? আরো জোরে কর। নাই, শেষ পর্যন্ত এই একজন ডাক্তার, অনেক বড় ডাক্তার, ও নিজে চিন্তা করছে যে আমিও, তার স্বপ্ন যে আমি বেঁচে থাকবো আজীবন, আজীবন বেঁচে থাকবো, মরবো না। তুই কি করা যায়? সে তখন নিজের শরীরের রক্তগুলি পাল্টা, ডায়ালিসিসের মাধ্যমে না, বরং সে নওজোয়ান তাগড়া যুবকদের শরীরে রক্ত এনে নিজের শরীরের মধ্যে ঢুকায়, যে আমার বয়সী রক্ত ফেলে দিয়ে জোয়ানদের রক্ত ঢুকাই, যাতে আমি দীর্ঘদিন বেঁচে থাকতে পারি। এর কি পাগল করবেন না ছাগল করবেন? পাগল বলা যায়, ছাগল করে ছাগলের বদনাম। আলেকজান্ডার বোগদানভ তার নাম, আলেকজান্ডার বোগদানভ। মুখস্থ করে শোনান কিনা? আলেকজান্ডার বোগদানভ যুবক নওজোয়ান ছেলেদের রক্ত এনে নিজের শরীরে ঢুকাইত, আর মানুষ তাকে বলতো যে আপনার চেহারা তো শুধু নাদুস নুদুস, বৃদ্ধ হওয়ার চাপ তো নাই, দারুণ লাগছে। ও আরো উৎসাহ পাইত। পরিশেষে তার মৃত্যু হলো কিভাবে? একজন যুবকের গায়ে ছিল ম্যালেরিয়ার জাম। ম্যালেরিয়ার জাম ছিল তার শরীরের মধ্যে। ওখান থেকে ও জানতো না ওই রক্ত যখন নিজের শরীরে আসছে, তাকে মৃত্যুর জন্য আরেক বেড়ার আরেক যুবকের শরীরে ম্যালেরিয়ার জাম কাল হয়ে দাঁড়িয়েছে। জোরে কন, এরকম হতে পারে কি পারে না? মশা এমন একটা জিনিস, তার জাম তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ও কিন্তু সোভিয়েত ইউনিয়নের যখন রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, সেখানে একজন বড় চিকিৎসক ছিলেন তিনি। এরপরে রেড স্টার নামে একটা বইও সে রচনা করেছে। রেড স্টার নামে একটা, মানে রেড স্টার নামে লাল তারকা। জি, শিক্ষিত লোক পাশে আছে। তো এরকম বই সে রচনা করেছে, বিশাল ডাক্তার, কিন্তু ডাক্তারই নিজেই নিজের ফর্মুলায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সে আল্লাহ আজও আছে না নাই? তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাঁচতে পারবে না, যাওয়ার লাগবে আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? আমার মায়েরা, এই মানুষ এই ফাঁকে একটা কথা বলে, এই রাত যেহেতু আপনারা আমার জন্য কোরআনের সাথে বসে আছেন, কোরআনের আলোচনা শুনবো, আপনাদেরকে ঠকাবো না। আমার যত কষ্ট হয়
হাঙ্গেরি, যেরকম কি গিরি, হাঙ্গেরি নামক একটা রাষ্ট্র আছে না? আমার সাংবাদিক মীর ভাই ভালো জানে, লেখালেখি করতো। হাঙ্গেরি নামক একটা রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রের একটা মহিলা অঢেল জনসম্পদ, বাড়ি গাড়ির অভাব নাই, খাওয়া অভাব নাই। ওই মহিলা মানুষটিও চাইছে আজীবন বেঁচে থাকবে। তো সে কি ফর্মুলা নিল? সে মাঝে মাঝে হাঙ্গেরি রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে যুবতী নারীদেরকে এনে ওদেরকে খুন করত, জব করত এবং তাদের রক্ত দিয়ে সে গোসল করত। নাউজুবিল্লাহ সিল্লাহ বলেন। এবার এখন আস্তাগফিরুল্লাহ বলেন, ইন্না লিল্লাহ। ঘটনাটা করছি কি আমার বোনেরা, আপনাদের এক বোনও এটা চেয়েছিল জগতে লং টাইম বেঁচে থাকতে। যুবতী নারীদেরকে এনে সে রক্ত দিয়ে সে গোসল করত। কি উদ্দেশ্যে? যাতে আজীবন কি থাকতে পারে, বেঁচে থাকতে পারে এবং নজওয়ানি ধরে রাখতে পারে, যুবতী থাকতে পারে। এই জন্য যুবতীদের রক্ত দিয়ে সে গোসল করার সিদ্ধান্ত নিয়েছে। খবর নিয়ে দেখা গিয়েছে এইভাবে সে যুবতীদেরকে হত্যা করতে করতে 650 যুবতীর প্রাণ বিনাশ করেছে নিজের একা বেঁচে থাকার জন্য। কিন্তু এরকম আমাদের দেশে না থাকলো, বিভিন্ন রাষ্ট্রে এখন সেটা না থাকলো, বিভিন্ন কায়দা কানুনে নিজের ক্ষমতার মস্তককে পাকা পোক্ত করার জন্য অন্যদের উপরে দমন পীড়ন করতে করতে মেরে ফেলা কোনো ব্যাপার নয়। এরকম জাতীয় দেশ আছে না নয়? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে মেরে ফেলে, সপ্তাহ সপ্ত জমিন ধ্বংস বিধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে কোনো ব্যথাতুর বিষয় নয়, বেদনা বিদুর নয়। কিন্তু কেউ যদি অন্যায় ভাবে কোনো মানুষকে খুন করে ফেলে, কোন মুসলমানকে মেরে ফেলে, সেজন্য আসমান জমিন ধ্বংস হওয়ার চাইতো মারাত্মক কাজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জগৎ আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তিনি। তার জগতের মানুষগুলো এইভাবে কেউ মেরে ফেলুক, নির্বিচারে হত্যা করুক, এটা আল্লাহ কামনা করে না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের আরেকটা আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। তার বাংলা অর্থ হলো, কেউ যদি কাউকে মেরে ফেলে, কেউ যদি কাউকে হত্যা করে ফেলে। দেখেন কোরআনের আয়াতের অর্থ কত সুন্দর, ব্যাখ্যা কত সুন্দর। আপনাদের মনোযোগটা কোরআন মুখী, তা বুঝতে পেরেছি। বলুন তো কথাগুলি কার? আমার আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। খুনের সঙ্গে জড়িত নয়, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়, এমন নিরপরাধ কোন মানুষকে যদি কেউ মেরে ফেলে, খুন করে ফেলে, আইনের আওতায় এনে তাকে যদি, নিরপরাধ মানুষকে যদি মিথ্যা মামলায় ফাঁসে, হত্যা করে ফেলে, সেজন্য তাম পৃথিবীর সমস্ত মানুষকে খুন করেছে, হত্যা করেছে। আবার মান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। কেউ যদি কারো জীবন বাঁচিয়ে দেয়, কেউ যদি কারো প্রাণ বাঁচিয়ে দেয়, সেজন্য তাম পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। কি সুন্দর কথা বলেছে আমার আল্লাহ। আসে স্বাধীন মানুষগুলোকে আল্লাহ তাদের উপরে যে সমস্ত মানুষ
স্বাধীন মানুষকে হত্যা করে, স্বাধীন মানুষকে বিক্রি করে, মানব পাচার করে। কথাগুলো দরকার আছে না সাক্ষীদের? কথাগুলোর প্রয়োজন আছে কিনা? মানুষ মারা যাবে না, খুন করা যাবে না। যত পারেন ক্ষমা করবেন, বারবার ক্ষমা করবেন। ক্ষমা তো করেই না। আমরা এত নিষ্ঠুর, কেউ যদি আমাদের কাছে কোনো ব্যাপারে সত্যিকার ভাবে মাপ চায়, ক্ষমা চায়, এটা আমি করি নাই, তারপরেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, ঠিক কিনা বলেন? ফেরাউনের সঙ্গে শয়তানের দেখা হয়েছে, একটু শোনাবেন কার সাথে? কার সাথে? কার সাথে? ফেরাউনের সাথে আর শয়তানের সাথে দেখা হয়েছে, কথোপকথন হচ্ছে দুজনের মধ্যে। ফেরাউন বলতেছে, দেখ এই শয়তান, তুই আর আমি তো একই। কিরকম? তুই আদম আলাইহিস সালামকে সেজদা না দিয়া নাফরমানি করেছিস, এই জন্য আল্লাহ তোর উপরে লানত তাবুক পড়া দিয়েছে, চিরজীবনের জন্য তুই আল্লাহ রহমত থেকে মায়ুস বিতাড়িত হয়েছিস। আর আমি ফেরাউন নিজের, তুই তো সেজদা অবস্থায় আদম রে, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী তো করেছিস লক্ষ লক্ষ বছর, কিন্তু আমি কি করছি? আমি তো ডাইরেক্ট নিজের খোদা দাবি করছি, ঠিক কিনা? নিজের খোদা দাবি করছি। আমাদের কি অবস্থা হবে জগতে, মরার পরে কি অবস্থা হবে? আমাদের চাইতে বড় পাপী তো জগতে আর আছে বলে মনে হয় না। ফেরাউন বলতেছে, যখন কিরাউন, হাতটা এইভাবে রাউন্ড দিয়ে বলেন কিরাউন। ফেরাউন বলতেছে কারে? ইবলিস রে বলতেছে, রাইট? ইবলিস কে বলতেছে? ইবলিস এইবার বলেছে যে না না, তোমার আমার চাইতে মারাত্মক আল্লাহ দৃষ্টিতে শ্রেষ্ঠ অপরাধী আরো আছে। আচ্ছা, এই যে আপনারা আমার দেরিতে মাইক দিলেন, এই কারণে কি আমি আজকে ওয়াজটা করবো না, রাগ করে আগামীলে থাকবো? মিজান কি কর বলবো? শয়তান বলে এর চাইতেও মারাত্মক অপরাধী আছে রে ফেরাউন। শোন, ওই ব্যক্তি, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো, স্টার্ট বন্ধ করে দাও, যাও স্টার্ট বন্ধ করে ধাক্কা দিয়ে নিতে বলো। আমার অসুবিধা হবে যে কোনো একজন যায় ভটভটি বন্ধ করতে বলো। আমি যেখানে ওয়াজ করবো এখানে ভটভটি চলবে কেন? বন্ধ করো। কোরআনের আলোচনার ব্যাপারে কোনো আপোষ নাই। কোরআনের আলোচনা যেখানে চলবে তাই তাই করে শুধু তার আওয়াজ হবে, অন্য কোন আওয়াজ মুফাসসির বরদাস্ত করে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কাছে নমরুদের চাইতে, ফেরাউনের চাইতে, শয়তানের চাইতে ওই ব্যক্তি মারাত্মক অপরাধী। বলেন তো কে? বলতে পারবেন কেউ? না না, ইবলিসের চাইতে আর ফেরাউনের চাইতে। একটু আপনাদেরকে একদম খোসা দিয়া আমি আপনাদেরকে বলি যাতে মনে থাকে, ক্লাসের মতো ভালো লাগতেছে আপনাদেরকে। কেউ বলতে পারবেন কে? না, এটা আলাদা হিসাব। নমরুদা ভাইরা, এটা আপনাদের মনে থাকবে, যেহেতু আমি সম নিচ্ছি কথাটা। আপনি জানেন শয়তান বলেছে তোমার মতো নমরুদ আরে ফেরাউনের চাইতে, আমার মতো খান্নাস ইবলিসের চাইতে, শয়তানের চাইতে আল্লাহর দরবার ওই ব্যক্তি মারাত্মক জঘন্য অপরাধী যে ব্যক্তির কাছে কোন মানুষ বারবার ক্ষমা প্রার্থনা করার পরও তার মন গলে না, ক্ষমা দেয় না, মাফ করে না, ওই ব্যক্তি তোমার আমার চাইতো আল্লাহর দরবারে জঘন্য অপরাধী। মহত্বের লক্ষণ কিসের লক্ষণ? ক্ষমা করবেন,
এমনকি স্ত্রী আপনার বউ। আল্লাহর হাবিব বলেছেন স্ত্রীদেরকে আপনি যত কিছুই দেন না কেন, সামান্য যদি একটু ত্রুটি বিচ্যুতি হয় লেনদেনে, আমরা 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। এরকম জাত ওই মাঠের মধ্যে বসা আছে না নাই? শোনেন ভাইরা, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। শেষ পর্যন্ত আঙ্গুলিটা আছে না, কি দিছ তুমি? দিছ জ্বর তো আমার বাপের বাড়ি থেকে, তুমি কি দিছ? এটা আমার লোক হয়, আমার বউ লোক হয়। মাঝে মাঝে আমি হেরেতে সেতালে কি করে যেন আমার বউ ধরে আমার চুল খালি টান মারে, তা আমি আরো সেতাই। কারণ ওয়াজ মাহফিল করতে গিয়ে যদি আরামে শুইতে গিয়ে হবে না, তো একটু আরাম তো লাগবে আমার। হেরে আমি সেতাই, হে আমার চুল ধরে টানে আমার এত ভালো লাগে, বিশ্বাস করে খালি ভালো লাগে। চুল ধরে টানে, মাঝে মাঝে এরকম হওয়াটাই স্বাভাবিক দাম্পত্য জীবনে, আলহামদুলিল্লাহ। তো এদেরকে আপনি যা কিছু দিবেন, এদের কিচ্ছু কুলাবে না। তার একটা যৌক্তিক রাইট আছে, আছে না নাই? সে রাইটটা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। বেশি বেশি দেওয়ার চেষ্টা করে তাদেরকে খুশি করার চেষ্টা করবেন। সে রাইটটা হলো ওদেরকে বানানো হয়েছে দুনিয়ায় না, এমন জায়গায় তাদের কাঠামো নির্মাণ করা হয়েছে। নারীদের বডি একটা চাঁদ তৈরি করা হয়েছে, যেই জায়গাটা 10টা দুনিয়া বিক্রি করলো একটা জায়গা দাম আপনি দিতে পারবেন না। জান্নাতের ভিতরে তাদের কাঠামো তৈরি হওয়ার কারণে ওই নারীদেরকে সারাটা দুনিয়াও যদি লেখা দেন, 10টা দুনিয়ার মালিক রাজরানী বানায় দেন, এদের পোষাবে না। কারণ এর চেয়ে দামি জায়গায় করে বানাইছে। খুশি মনে স্বীকার করেন, ঠিক কি না? ওরা যদি আপনার যা কিছু দিবেন, তাম পৃথিবীর সমস্ত পুঞ্জীভূত ভালোবাসা একসাথ করেও যদি আপনার স্ত্রীকে দেন, আপনারা যখন স্বামী স্ত্রীর মধুর মিলনে আবদ্ধ হন, এটা দাম দিতে পারবেন না। 2 নম্বর হল একজন নারী, একজন মায়ের জাত, একটা মহিলা, তার সম্মান মর্যাদা এত বেশি, তাম দুনিয়ার ধনৈশ্বর্য সব সুখ শান্তি হীরা জহরত মণিমাণিক্য এক জায়গায় এনেও যদি আপনি স্ত্রীকে মনের মতো সাজান, গিফট করেন, পরান, এগুলি সবই তুচ্ছ হয়ে যাবে যখন আপনার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত একটা সন্তান আপনার স্ত্রী গর্ভে ঢুকে তিল করে সেই নারীটা যখন আপনার সন্তানটারে পেটের ভিতরে বড় হতে থাকে, খাইতে পারে না, দিন দিন পেটটা বড় হতে থাকে, ঠিক মতো ঘুমানো না, ঠিক মতো নামাজের সেজদা দিতে পারে না, টিউবওয়েল চিপতে পারে না, ঠিক মতো সে মা জননী আপনার কাপড় চোপড় ধুইতে পারে না, পুকুরে নামলে ঘাটলা থেকে উপর উঠাটা হাসর হয়ে যায়। এই যে আপনার দেওয়া সন্তান, আপনার ঘরের বউ, আমার মা, আপনার মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে ধারণ করে আস্তে আস্তে প্রসব হওয়ার জন্য অপেক্ষায় থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত দয়াবান, যতদিন পর্যন্ত সেই সন্তান ওই স্ত্রী লালন পালন পেটের মধ্যে ধারণ করবে, ততদিন পর্যন্ত খাইতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় রোজা রাখার সওয়াব দান করে দেয়। যতদিন ঘুমাইতে পারে না, নফল ইবাদতের সওয়াব মায়ের আমলনামায় লেখা হয়ে যায়। যখন সন্তানটা প্রসব করে, ওই সময় ওই নারীর শরীর দিয়ে যত রক্ত প্রবাহিত হবে, আল্লাহ দিন
কায়েমের জন্য মুজাহিদ বদর খন্দকের ময়দানে জিহাদের ময়দানে শত্রুর কবলে পড়ে অস্ত্রের আঘাতে রক্ত প্রবাহিত করলে যেই ওই রক্তের যে মর্যাদা আমার আপনার মা আমার আপনার স্ত্রী সন্তান প্রসব করতে গিয়ে প্রবাহিত রক্তের সেই মর্যাদা আল্লাহ দান করবে। আমার ভাইয়েরা, ওই মা যেহেতু হাজার হাজার মা বোনেরা এখানে বসে আছে নিরিবিলি, তাদের হক আদের জন্য এই কথাগুলো একটু দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? চোখের পানি দিয়ে কথাগুলো বলে যাই রে মা, শুনিস মা ভালো করে, তোদের সম্মান তোদের মর্যাদাগত হতা ছবি নাও, এত সম্মান মর্যাদা আল্লাহ তোদের দিয়েছিল মা, যতদিন পর্যন্ত ঘুমাইতে পারবি না নফলের সওয়াব পাবি, যতদিন পর্যন্ত সন্তান পেটের মধ্যে ধারণ করা অবস্থায় খেতে পারবি না রোজার সওয়াব পাবি, ঘুমাতে না পারলে নফল নামাজের সওয়াব পাবি, প্রসব করতে গিয়ে রক্ত প্রবাহিত করলে শহীদের রক্তের মর্যাদা পাবি। আর যদি তুমি সন্তান প্রসব করতে গিয়ে বা অতিরিক্ত সিজারের কারণে সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মেয়েটা যদি মরে যায়, মা যদি মরে যায়, শাহাদাতের মর্যাদা আল্লাহ তারা দান করে দেবে, শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করে দেবে। আর যদি বেঁচে থাকিস মা, যত ফোঁটা রক্ত তোমার সন্তান তোমার বুকের দুধ চুষে চুষে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত তোমার আমলনামায় অসংখ্য মরা মানুষ জিন্দা করার সওয়াব দান করে দিবে। এত মর্যাদা এত সম্মান আল্লাহ নারীদের দান করেছে। আপনাদের চেয়ে অসংখ্য নারী বসে আছে ওই জায়গায়। আমার 3 শ্রেণীর মানুষের সঙ্গে দুরাচরণ করলে আল্লাহর শাজিমটা থরথর করে কাঁপতে থাকে। যেরকম কয় শ্রেণী? একটু খুশি হবো, আঙ্গুল উঁচু করে বলেন না কয় শ্রেণী? রাত তো 12টা বেজে 12:30 1টার দিকে চলছে গভীর রাতের ঘড়িটা। তারপর আপনাদের মনোযোগ এখানে আমি এই জিনিসটা দিতে চাই, শুনবেন, মনে রাখবেন, মানুষের কাছে এই কথাগুলি বলবেন। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ কোন ব্যক্তি যদি জুলুম করে, নির্যাতন নিপীড়ন করে, মনে কষ্ট দেয়, আল্লাহর আশাজিমটা কাঁপতে থাকে। এক শ্রেণী হচ্ছে পাগল। যেরকম কে? কোন পাগলের উপরে যদি আপনি এমনি তো সেই পাগল, ঘর নাই, বাড়ি নাই, নিদ নাই, ঘুম নাই, খাবার নাই, পোশাক নাই, শরীরের মধ্যে আরো ভালো পোশাক, চিরা পোশাক, চালার বস্তা, অনেক সময় শীতে মাঘের শীত বাঘের গায়ে লাগে, এরকম বহু পাগল দেখবেন এদিক ওদিক ঘুরে বেড়ায়, খাইল্লা গায়ে ল্যাংটা, এরকম আছে না নাই? ওই দিন আমি বরিশাল মাহফিল করতে গেলাম মেহেন্দিগুঞ্জ। একজন হাফেজ সাহেব মসজিদের ইমাম, আমার খ্যাতমতের জন্য অনেক ভালোবাসা তার সঙ্গে আমার হয়ে গিয়েছে। 2 দিন বিবি তাফসীর মাহফিল। দ্বিতীয় দিন আসরের পর আমি একটু হাঁটতেছিলাম এলাকায়, দেখি এলোমেলো পোশাক পরা একটা মহিলার পেছনে ইমাম সাহেব হাফেজ সাহেব দৌড়াচ্ছে। আমি ডেকে বললাম, কি হলো? আপনি এইভাবে একটা অর্ধুলঙ্গ বেগানা মহিলার পেছনে দৌড়াচ্ছেন, কারণটা কি? ওই বলেছে, হুজুর মনে কিছু নেব, এটা হচ্ছে আমার গর্ভধারণী মা, আমার গর্ভধারণী মা। শীতকালে আমার মা অস্থির হয়ে যায়, কাপড় চোপড় ঠিক থাকে না, কোথেকে কোথায় মা চলে যায়। আমি তো মা ফেলে ব্যস্ত থাকবো, কে দেখবে আমার মাকে? এই জন্য আমার মাকে আমি অন্য কোথাও ঘুরতে যেতে দিতে পারি না, না জানি কোথায়
শত আমার মা, আমি যদি পাগল হইতাম, আমার মা তো বাবা তো, এই বাবা আমাকে নির্বিঘ্নে ছেড়ে দিত না। এই জন্য আমি মায়ের এক জায়গায় কন্ট্রোল করে ঘরের মধ্যে রাখার জন্য আমি আমার মায়ের পেছনে দৌড়াচ্ছি। একটা জিনিস মনে রাখবে, কোন পাগল দেখলে কষ্ট দিও না, ঢিল মারবে না, ইট পাটকেল মারবে না, পাথর ছুবে না। আল্লাহ যদি চাইতো তোমার তো পাগল বানাই দিত, তোমার পোলারে, তোমার মায়ের, তোমার বাপের পাগল বানাই দিত। বিজ্ঞান যদি ছাড়া সংসারে আর খাওন যুক্ত না। এরকম আল্লাহ করতে চাইলেই পারে কি পারে না? এই জন্য কিছু মানুষকে আল্লাহ নরমাল পাগল বানাইয়া আল্লাহ ছেড়ে দেয়। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছেন, কুল আমাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। বলে বান্দা, আমার চোখে তো কুপুরি করি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমার সঙ্গে কুপুরি করিস, আমার হুকুম মানিস না, আমার কথা শুনিস না। ওরে বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম, আমি আল্লাহ যদি চাইতাম, ইন আখাযাল্লাহু সামআকুম, তোমাদের দৃষ্টি শক্তি যদি আমি আল্লাহ রহিত করে নিতাম, অর্থাৎ রাসূলের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমার আল্লাহ। এই সময় কি ওঠে না, নড়ে না? প্লিজ কাইন্ডলি সিট ডাউন, প্লিজ, মুনাজাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, একসাথে যাবো ইনশাআল্লাহ। মঞ্চ ওলামায়ে কেরাম থাকলে খুব সুন্দর লাগে। এই যে দেখছেন, এমন একটা কোরআনের আয়াত দিয়ে আওয়াজ, এর মধ্যে কারণ কত ধৈর্য ধারণ করবে, রাত বাজে একটা। সম্মানিত ভাইরা, কি কইছিলাম আল্লাহ জানে। আমার আল্লাহ যদি বিশ্ব নবীর মাধ্যমে জনগণকে আল্লাহ বুঝাচ্ছে, জনগণকে আপনি ডেকে ডেকে বলুন, আল্লাহ যদি তোমাদের চোখের শক্তি, দৃষ্টি শক্তি হনন করে নেয়, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের শ্রবণ শক্তি যদি আল্লাহ কেড়ে নেয়, তোমাদের অন্তঃকরণে যদি আল্লাহ মোহর এঁটে দেয়, বললে বান্দা তোমার পাগল বানায় রাস্তা রাস্তা যদি আল্লাহ ঘুরায়, পারে কি বানানো, মতিভ্রম করে দেয়। কে আছে বলো, তোমার এই পাগলামি বন্ধ করে স্বাভাবিক জীবনে তোমাকে ফিরত আনতে পারে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন সত্তা আছে নাকি? জবাব দাও। একদম তোমার হাত নানি আল্লাহর খুশির জন্য বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? মঞ্চ ময়দানে সবাই চোখ ধরে বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত কার? আল্লাহ যদি চোখের পাও জ্যোতি শক্তি নষ্ট করে দিতেন, চোখ আছে দেখেন না, কান আছে শোনেন না, অন্তঃকরণ আছে বুঝেন না, অবুঝ পাগল মতিবময় আপনারা যদি আল্লাহ করে দেন, আল্লাহ ছাড়া এটা ভালো করার কোন ক্ষমতা আছে কারো? ধন্যবাদ। একটু হাতের ইশারা দিয়ে বলুন, ক্ষমতা আছে? ক্ষমতা সবটা শাহাদাত অঙ্গুলি বন্দুকের নেলার মতো আনন্দের সাথে বলেন, এই সব কুদরতি ক্ষমতা কার? প্রধানমন্ত্রী দুটা চোখ দিয়েছে কে? তিনি যে কোরআন শরীফ তিলাওয়াত করে, সেই কোরআন পড়ার পাওয়ার শক্তি কে এখনো রেখেছে? চিল্লে বলেন কে? আমি খন্দকার মাহবুবুল হক থেকে শুরু করে এখানে মঞ্চ ময়দানে যারা আছি, আমাদের কোরআনের আলোচনা শোনার শ্রবণ শক্তি যদি আল্লাহ কেড়ে নেয়, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আছে ভালো করতে পারে? চিল্লে বলেন আছে? মতিভ্রম বানাইয়া পাগল সুজন শাহ বাজারে যদি তালা বাজারে পাটকেল কাটা যদি ঘুরায়, আল্লাহ চাইলে পারে কি পারে?
দুনিয়ার কোন চিকিৎসক, ডাক্তার, বৌদ্ধ, কবিরাজ আছে ভালো করতে পারে? চিল্লে বলুন আচ্ছা। তাহলে সে আল্লাহর হুকুম মানা হবে কি হবে না? জমিন টাকা, চোখ, দৃষ্টি, খাও ডাউন, চাউল ডাউন, তরি তরকারি, শিম, লাউ বলেন, কদু বলেন, চিংড়ি বলেন, ইচা বলেন, এই ঘেরা বাড়িতে যে সব চাষাবাদ করেন এগুলোর স্রষ্টাকে। এত বড় নিয়ামত খাওয়ার পরে এই জমিনে আল্লাহর নাফরমানি করে আল্লাহকে ধোঁকা দিয়ে আপনি নিজে ধোঁকা খাবেন। আল্লাহর কোরআন সুন্নাহকে যদি পিঠে আঙ্গুলে প্রদর্শন করে মাতবরি করেন, কোরআনের বিপক্ষে যদি অবস্থান নেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশন নেবে। ঠেকাবার ক্ষমতা কারো না, ভালো করার ক্ষমতা কারো আছে? সব ক্ষমতা কার? আল্লাহ। কোন পাগল ব্যক্তিদের সঙ্গে যদি আপনি দুরাচরণ করেন, পারলে কাপড় পরাই দিবেন, গোসল করাই দিবেন, সাবান মেখে ভালো করে গোসল করে খাওয়াইবেন। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, চলো দিয়ে আসি। এমনি করে আমি দেখেছি বউ পাগল, আমি নিজেও এদের খেদমত করার চেষ্টা করেছি, যদিও কুলে উঠতে পারি না। ডান দিকে গেলে বাম দিকে দৌড় মারে, বাম দিকে দৌড় দিলে খুঁজতে গেলে ডান দিকে দৌড় মারে। এরকম হয় কি হয় না? এই জন্য পাগল আজকে থেকে কোন সন্তান রাস্তাঘাটে পাগল টাগল দেখলে ঢিল ছুড়বেন না। যে কোনো ভালো মানুষ যদি রাস্তা দিয়ে যায় পাগল পাগল করে ঢিল ছুড়লে তার মেজাজ খারাপ হবে কি হবে না? তাহলে একে তো পাগল, আপনার ঢিল ছোড়ার কারণে আরো মাথা খারাপ হবে। পাগলের কি হবে? কথা কয় না। পাগলের কি হবে? মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আর শাসিনটা থরথর করে কাঁপে, বেটা আমি চাই না তোরও পাগল বানাইতে পারি, আমার জানা মতো, আমার জানা মতো। আমার ছোট ভাইয়ের চোখে একটু ব্যথা লাগছে, আমার পাশের এক প্রতিবেশী বলেছে, আপন প্রতিবেশী, অসুবিধা নাই, চোখ গেলে গা সমস্যা না, আরো ভালো হবে। এই অন্ধ অবস্থায় মানুষ কাছে থালা নিয়ে ভিক্ষা খুঁজতে পারবে। আমার প্রতিবেশী বলেছে তার পরবর্তী সন্তান জন্ম হয়েছে, চোখ আছে, পাওয়ার নাই। কথা বুঝতে পারেনি। তার পরবর্তীতে তার ছেলে হয়েছে, ওই যে আমার ছোট ভাই, তার চোখে একটু ব্যথা লাগার কারণ তিরস্কার করছিল, অসুবিধা নাই, ভিক্ষা খোঁজার জন্য সুযোগ হয়েছে। দেখা যাচ্ছে তারপরে যে সন্তানটা হয়েছে তার ঘরে এই কথা বলার পরে ওই সন্তানটা চোখ আছে, দেখে না, সেই ব্যক্তি ভিক্ষা করে খেয়েছে, এখনো করে। আর দরকার আছে বুঝানোর এটা। আমরা পাগলকে আজকে থেকে তিরস্কার করব না। আল্লাহ আমাকে আমার সন্তানের মধ্যে পাগল তৈরি করে দিতে পারে। কথা রাইট? কয়জন মানুষের সঙ্গে দুরাচরণ করলে আল্লাহর আরশ আজিম কাঁপে? একজনের কথা বললাম। আরেকজন হচ্ছে প্রতিবন্ধী, অ্যাবনরমাল, হাত নাই, পা নাই, এরকম অ্যাবনরমাল লোক থাকতে পারে কি পারে না? হ্যাঁ, অটিস্টিক আর কি, অটিস্টিক বলে। এদের সহানুভূতি করবেন, কোনদিন দুরাচরণ করবেন না, তাহলে দেখবেন আপনার সংসারে জন্ম হবে এমন। আল্লাহ মাফ করুন সকল গুনাহ। আরো কোন একজন অ্যাবনরমাল, জঘন্যতম অ্যাবনরমাল হোক না কেন, তারাও একসময় আল্লাহর ভালোবাসা পেতে পারে কি পারে না? হযরত মুসা পয়গম্বরের যুগে একজন ব্যক্তির দুটো হাত নাই, দুটা পাও নাই। কোন পয়গম্বর? মুসা আলাইহিস সালামের আমলে একজন ব্যক্তির দুটা হাত নাই, দুটা পাও নাই। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডেকে বলেছে, দেখেন আল্লাহ আমার কি লাগা বানালো, খালি খাই, হামাগুড়ি দিয়ে চলি, পায়খানা করি, এই তো জন্মের পর থেকে দুটো হাত ধরে পাও নাই, কি লাগা আল্লাহ বানাইছে? আল্লাহ তো অনর্থ কোন সৃষ্টি করে না।
মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আইছিলাম মন ভরে একটু কোরআন শরীফ তেলাওয়াত মাঝে মাঝে শোনাবো, কিন্তু সে সুযোগটা হইল না, আপনাদের কপালে জুটল না। মিশরে, সৌদি আরবে, আরব জাহানে, ইরানে, বাহরাইনে, যেসব দেশে আল্লাহ আমাকে নিয়েছে আমি তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। আমি যখন মিশরে তেলাওয়াত করতাম, মিশরের কারীরা হেরাও সুবহানাল্লাহ কইতো, আমার দোয়া করতো আলহামদুলিল্লাহ বলে। যখন মিশরে টান মারতাম তখন আমারে একটা মিডিয়া বলেছে, আপনি তো বাংলার বাসে আলহামদুলিল্লাহ এখন করবেন না মিশরে করবেন, কিন্তু সেই টানটা আপনারা শুনতে পারলেন না। আজকে আই এম সরি, আমরা এত মুরব্বী বুড়া মানুষ, আমাদের মধ্যে এরকম স্পিড জেগে উঠছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। গভীর রাতে এই ওয়াজের ভিতরে তেলাওয়াত অনেক কষ্ট, তারপরও তো শুনতে কি খারাপ লেগেছে? মিশরে আমি যখন তেলাওয়াত করতাম পুরাটাই এক নিঃশ্বাসে বলতে পারতাম আলহামদুলিল্লাহ। গত বছর আসছি মিশর থেকে বড় বড় কারীদের সান্নিধ্য প্রাপ্ত হয়ে, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুরে বিভিন্ন রাষ্ট্রে কারীদের সান্নিধ্য আমি নিয়েছি। বাইতুল্লাহ কাবার ছত্তরে 40 বছর যিনি হেফজ পড়ান, বড় বড় হাজার হাজার আলেম ওলামা তৈরি করেছেন, ওই মুরব্বির সান্নিধ্য পেয়েছি, দোয়া পেয়েছি, জোরে করে আলহামদুলিল্লাহ। সেগুলো ভবিষ্যতে শুনবেন, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক বানান নাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার এমন একজন প্রতিবন্ধী ব্যক্তি আমাকে বলেছে, কি লেগে তারা বানিয়েছ, হাতও নাই পাও নাই, এর কি দিয়ে কোনো কাজ হবে? ও জানতে চাইছে। আমার আল্লাহ বলে যাই, আল্লাহ বলেছেন এইটা হযরত মুসা পয়গম্বর প্রতিবন্ধী হাত পা ছাড়া মানুষটার এনে শুনাইলেন। আল্লাহ কইছে তোমার অনর্থক বানাই নাই, তোমার হাত নাই পাও নাই, এমনি আল্লাহ বানাইছে, বানাই রাখছে, কারণ তোমাকে দিয়ে জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করবে। আরে ওই বেড়ারে জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করে আর আপনারা করছো জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ে না এরপর সুবহানাল্লাহ আইয়ে কয়েকজন বলে দিতে গেছে, ওই বেড়ারে কোথায় পাঠাবো? জাহান্নামে ছিদ্র বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ। ওই শয়তান পেছনে ঢুকছে, দেখেন একজন যাই বলেন যে কথা নো কথা, আমি আর 10 মিনিটের ভিতরে আল্লাহ মাত্র 6-7 মিনিটের ভিতরে। এটা তো আরো বেশি খারাপ, এরপরে যে তো আরো চিল্লে উঠছে, এগুলো আসতে চুপচাপ যায় বলতে হবে। আর কত সহজ সরল মানুষ এই তালাবাসী, আমার এই সুজন সাহা এলাকার মুসলমান। আপনাদের কি মনে আছে ওই জায়গায় প্যান্ডেল ছিল, আমি প্রায় এই দিকে 2001 সালে, তাই না? রোড মার্চে, হ্যাঁ, তো পাটকেল ঘাটায় আমি এখানে আসছিলাম। তার কিছুদিন পরে আমি কিন্তু এত লোক দেখি নাই, আলহামদুলিল্লাহ আজকে অনেক লোক হয়েছে। যদি আমি সময় মতো মাইক পাইতাম, আপনাদের কালেকশন যা হয়েছে তার ডবল হইতো ইনশাআল্লাহ।
এই প্যান্ডেলটা ভরে যেত, এটা আমি দেখেছি আলহামদুলিল্লাহ। তা আগামীতে যদি আমি আসি, এই প্যান্ডেল কি ভরে দিতে পারবেন আপনারা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এটার জন্য একটা টেস্ট করব মুনাজাতের আগে। চলুন, মুসা পয়গম্বর এসে তাকে কি বললেন শোনানো যায় তো? মুসা পয়গম্বর এসে বলেছেন, হে আল্লাহর বান্দা, তোমাকে অনর্থক আল্লাহ বানায় নাই। মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অনর্থক আল্লাহ কিছু বানায় নাই, কোন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ বানাইছে জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করার জন্য, এই জন্য বানাইছে। এবার লোকটার প্রতিক্রিয়া কি? লোকটা বলল, ও তাই, তাহলে তো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই কথা বলতে না বলতে আল্লাহর আরশে আজিমে কম্পন সৃষ্টি হয়েছে, ভালোবাসার বাঁধন অটুট হয়েছে। যেই বান্দাকে বানালাম, জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করার ঘোষণা দিলাম, সেই ব্যক্তি আমার সিদ্ধান্তের উপরে মন খারাপ করে নাই, আর্গুমেন্ট পেশ করে নাই, বলে নাই যে আল্লাহ তুমি বুঝি আমার শেষ পর্যন্ত হাত পা কিচ্ছু দিলা না, বানালে বুঝে জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করতে। আমি কি এত নিকৃষ্ট জীব? কি সিদ্ধান্ত নিলে রে আল্লাহ? এগুলো কিছুই বলে নাই, বরং বলেছে কি আলহামদুলিল্লাহ। ওনিয়া চলে যাবেন তো জোরে বলেন না কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, সেই প্রতিবন্ধী মানুষটার উপরে খুশি হয়ে তার শুকরানা শব্দের আওয়াজ শুনে আমার আল্লাহ 4 হাত পাও তারে দান করে দিয়েছে। প্রতিবন্ধীদের চাইলে আমার আল্লাহ তাদের ফরিয়াদ, তাদের ভালোবাসা, তাদের আওয়াজ আশ্রাজে কবুল হয়ে তাদেরকে পুরস্কৃত করতে পারে কি পারে না? এদের বদদোয়া নেক দোয়া দুটোটা রাখতে পারে কি পারে না? খবরদার প্রতিবন্ধীদের সঙ্গে দুরাচরণ করব না। লাস্ট, সর্বশেষ আরেকটা হচ্ছে অবলা সরলা নারী। সম্মানিত ভাইরা, সবাই আপনারা এইভাবে আমাকে হাত দেন, আপনার এই হাতটা এখানে দেন সবাই। দেখি তো কে দেয় নাই? এই তো আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাচ্চারা সবাই দেন। 1 নম্বরে কাদের সঙ্গে দুর্ব্যবহার করলে আল্লাহ আরশে আজিম কেঁপে ওঠে? পাগল। 2 নম্বরে কে? প্রতিবন্ধী। 3 নম্বরে অবলা সরলা নারী। আরে সেই নারী আল্লাহ নবী একজন সাহাবীকে বলেছেন, সাহাবী রে, জানো রে সাহাবী, তোমার জন্য সবচেয়ে উত্তম সদকা কোনটি? হুজুর বলেন, তুমি তো ভালো। ওই ব্যক্তি বলেন, হুজুর আপনি তো ভালো জানেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমার জন্য উত্তম সদকা তোমার সেই মেয়েটি, যে মেয়েটি তালাক প্রাপ্ত হয়ে অথবা বিধবা হয়ে তোমার সংসারে রিটার্ন করেছে, ফিরে এসেছে। যতদিন পর্যন্ত তুমি তার খাওন দান বরণ পোষণ খরপোশ দিতে থাকবে ততদিন টানা আমার আল্লাহ তোমার আমল আমায় উত্তম সদকা প্রদানের সওয়াব দান করতে থাকবে। একজন অবলা সরলা স্বামী আর স্বামী পরিত্যক্ত বা স্বামী মারা গেছে, এমন অসহায় নারী, গরিব দুঃখী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে খেয়াল রাখতেন। আল্লাহর হাবিব যখন বাজারে যেতেন, এরকম ফ্যামিলির দরজার সামনে দাঁড়িয়ে স্বামীরা বিধবাদের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী ঘোষণা দিতে, হে ঘরে কে আছো, যদি থাকো তোমাদের কোনো বাজার লাগলে খালি ব্যাগটা খালি আমার হাতের মধ্যে তুলে দাও।
খালি ব্যাগটা আমার হাতে তুলে দাও, অথবা কি লাগবে আমাকে একটু বলো, আমি তোমাদের বাজার করে দেব। গরিব মানুষগুলি খুশি হয়ে বিধবা নারীরা তাদের ঘরে কি কি লাগবে একটা ফর্দ রাসূলকে শোনাতেন, বলে দিতেন, খালি ব্যাগটা রাসূলের হাতে তুলে দিতেন। আমার নবী পরে বিধবার বাড়িতে পাঠাই দিতেন। এমন মানবতার দরদি নবী দুনিয়ায় আর আসে নাই, আসবেও না, যেরকম ঠিক কিনা। ওই নবী এমন মানব দরদি ছিলেন, অনর্থক মানুষ মারা, মানুষের সঙ্গে দুরাচরণ করা, এগুলো রাসূল সহ্য করতেন না। মানবতার কল্যাণের জন্য তিনি নিজেকে নিবেদিত করেছেন। আমরা কথা কথা থাপ্পড় মারি, বিধবা এতিমদের সন্তানদের ধন সম্পদ আমরা দেখাই, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, ভূমি দস্যু হওয়া যাবে না, অন্যের জায়গা জমি দখল করে ক্লাব করা যাবে না, সাইনবোর্ড লাগানো যাবে না, মানুষের মানব সম্পদ আত্মসাৎ করা যাবে না, জমিনে আয় ঠেলা যাবে না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার নবীজি বলেন, এরকম অসহায় বিধবা এদের প্রতি যারা ihsan করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। দুর্ব্যবহার করলে আল্লাহর আশ্বাসটা কেঁপে উঠবেন, গুসা হবেন তিনি। দেখবেন এখনো আপনাদের দেশে কিন্তু আছে, সবাই অবশ্যই জানেন, স্বামী মারা যায় অথবা তালাক প্রাপ্ত এরকম হয় কি হয় না? অবশ্যই স্বামী হারা হয়, তালাক প্রাপ্ত হয়। আপনি সংসারে কাজকর্মের ভার তার গানের মধ্যে চাপাই দিবেন না। বহু নিষ্ঠুর ফ্যামিলি আছে সমাজের ভিতরে, দেখবেন স্বামী মাথা খাইছ, তালাক দিছে কি লেগে তোরে, স্বামীর সংসার ছেড়ে এসেছিস, পড়া পারলি না, দেখ মাস থালা বাসন দো, এই যে আমার কাপড় চোপড় সব ধুবি, এ খাতা বালিশ ঠিক করবি, ঘরটা ঝাড়ু দেওয়া হয় না কেন? এই আপা আপনার না বলছি আমার জামাটা ইফতার ইস্ত্রি করার দিয়ে যাওয়ার জন্য, আবার তার বাইর বউরা এসে বলে, কিরে পাকশাকে তো দেরি কেন? একটা তরুণী চাকরানি কাজের বুয়ার চাইতো মারাত্মক কাজের চাপ সৃষ্টি করে, এরকম নিষ্ঠুর অবুঝ ফ্যামিলি সমাজে আছে না নাই? আর মিয়া জোরে করে আছে না নাই? হাজার পাও আপনি পাবেন খুঁজলে। এই বিধবা তারা প্রাপ্ত হয়েছে, নারীটি ফিরে এসেছে, আপনি তার উপরে তো কাজের বোঝা চাপিয়ে দিবেন। সেই মেয়েটি কি জানেন? আপনি তো জানেন না। সেই মেয়েটি নীরবে নীরবে কাঁদতে থাকে, চোখের পানি ছেড়ে তর করে কাঁদতে থাকে, আর বলে, আরে আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার কি এত কাজ করতে দিত, আল্লাহ তুমি আমার স্বামী নিয়ে গেছো, জান্নাতবাসী বানিয়ে দিও। আমি কি জানতাম আমার এই প্রিয় স্বামীর আদর যত ভালোবাসার বন্ধন ছেড়ে আমি একা হয়ে যাব, বাপের বাড়িতে জির কাজ কর্মীর কাজ করব। কাঁদতে থাকে নীরবে, মরিচ বাড়তে বাড়তে। আমার স্বামী যদি আজ বেঁচে থাকতো আমার এমন কাজের চাপ দিত না, কত কিছু কিনে খাওয়াইতো। পরিবারের সবাই যখন খাওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু তারা খাইতে দেয়। অনেক সময় সেই বোনটি খাবারও পায় না, নানা রকমের গান মন্দ শোনা লাগে, কাজের চাপ। এখন নিষ্ঠুরতা করবেন না অবলা নারীদের উপরে, ওদের প্রতি যত ihsan করবেন আল্লাহর আশ্বাস তত খুশি হবে। আর যদি আপনি যদি সেই নারীকে গিয়ে বলি, ভাই হিসাবে যদি বলি, বোন রে চিন্তা করিস কেন রে বোন, আমি না আছি, ভাই তো বেঁচে আছি, তোর হাজবেন্ড মারা গেছে, আমরা ভাইয়েরা বেঁচে আছি না, বোন তোর কোনো কাজ করা লাগবে না, থাকবি খাবি, তোর কি লাগে বলবি। বাবা যদি
বলে কিরে মা কাঁদিস কেন? তোর স্বামী মারা গেছে, আমি বাবা তো মারা যাই নাই। মা যদি বলে এই মেয়ে কাঁদিস কেন, তোর স্বামী তোরে তালাক দিচ্ছে, অসুবিধে কি, আমরা কি মরে গেছি? ভাবিরা যদি এসে বলে আরে তুমি যে চলে গেছো সংসার ছেড়ে, অন্ধ হয়ে গেছি আমরা, তোমার বিরহ বিচ্ছেদ, সুতরাং আমরা ভাবিরা আছি, তোমার কোনো কাজ করা লাগবে না, যখন যা লাগে তুমি দেখবা, খাবা, দেখবে ওই মেয়েটি আনন্দ চোখের পানি বের করে দেবে। এই জন্য রাসূল বলেছেন একজন বিধবা অসহায় নারী এবং মেয়ের সঙ্গে যদি তুমি সৎ আচরণ করো, আশ্বাস খুশি হয়ে যায়, দেখবেন আপনার আমল নামে উত্তম সৎকার প্রদানের সওয়াব লেখা হয়। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বৃদ্ধি করে, সকল বলুন আমিন, আর জোরে বলুন আমিন। একজন স্বামীর সারা জীবন পুঞ্জীভূত সব ভালোবাসা যদি স্ত্রীকে উজাড় করে দেয়, সন্তান পেটে ধারণ করার এক মুহূর্তের যন্ত্রণার কাছে আপনার সবকিছু তুচ্ছ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, ভালোবাসা প্রদর্শন করবেন। এই মাহফিলে আল্লাহ যাতে আপনাদেরকে সারা জীবন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখে, আগামীতেও আসতে পারেন, সে তৌফিক দিক। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আমি এসেছি, সেই ঢাকা থেকে আবার ঢাকায় চলে যাব আমি। আগামীকাল আমার ঢাকা হয়ে গাজীপুর, গাজীপুর থেকে কাপাসিয়া ময়মনসিংহ এর কাছে মাহফিল, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে আমাকে উত্তরবঙ্গে যেতে হবে। চিন্তা করেন আমার কত কষ্ট হবে। আজকে রাত অধিকে মাইক পাওয়ার কারণে আমার ঘুমও হবে না রাত্রে, এখনই রওনা দিতে হবে। সুতরাং আপনাদের কিনে আমি প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যাতে আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। জোর আমি যাদের কষ্ট না হয়, আত্তাহিয়াতুস শুরুতে বসুন, আত্তাহিয়াতুস শুরুতে বসুন। জি, 3 বার কুল একবার সূরা ফাতিহা পড়েন। আমার বিশ্বাস আজকে যদি এই মাহফিলে 10,000, 20,000, 1 লক্ষ লোক আসতো, হ্যাঁ জাকির ভাই, 1 লক্ষ লোক যদি এখানে আসতো আর সময় মতো আমাকে পেত, আর এই আলোচনাটা যদি ওয়েট সামনে খাইনি তো, হ্যাঁ বলবো তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার জবান থেকে এইভাবে কথা বের করতেন, সব মানুষ আপনাদের মতো বসে থাকতো অন্তত রাত 11টা, 11:30 পর্যন্ত, 1টা পর্যন্ত এত মানুষ বসে আছেন। আপনাদেরকে মুনাজাত দেব, প্রাণ ভরে দোয়া করে বিদায় নেব। আল্লাহ যাতে আমাদেরকে করোনা ভাইরাস মুক্ত করে, সকল বলুন আমিন। কারণ করোনা ভাইরাসের জীবাণু সারা দুনিয়ায় এমন ভাবে ছড়িয়ে পড়েছে, বিজ্ঞানীরা বলেছেন সামান্য জীবাণু সব একসাথ করলে 2 থেকে 2.5 গ্রাম হবে, 2 থেকে 2.5 গ্রাম। এতে যদি দুনিয়া ধরাশায়ী হয়ে যায়, তাহলে এই করোনা ভাইরাস যদি আল্লাহ কেজি খানিক ছেড়ে দিতেন, তাহলে কি অবস্থা হতো দুনিয়া ভাইরা। এই করোনা ভাইরাসের উপরও অনেক বক্তব্য আমার ছিল, অনেক কিছু শিখার সুযোগ ছিল আপনাদের জন্য। তো দুনিয়ায় কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহর জগতে আমরা এসেছি, 2 দিন পরে ক্রমান্বয়ে আমরা চলে যাব। স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেছে করোনা ভাইরাসে, চলে গেছে আমাদের সেই ধর্মমন্ত্রী, এরকম চলে গেছে বাংলাদেশ জোড়া সম্পদের মালিক সেই আপনার যমুনা গ্রুপের, এরকম বহু শিল্পপতি চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, নামাজি আমরা বেঁচে আছি। কথা ঠিক কিনা? আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের করোনা ভাইরাসের কোনো ওষুধ লাগে না। আমাদের ওষুধ, আমাদের জন্য করোনা ভাইরাসের টিকা হলো, আমাদের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন হলো 5 ওয়াক্ত নামাজের ওযু। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নেশাকে না বলুন, ধূমপান করবেন না, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট বিক্রি যাতে না করে
দোকানে আপনারা এগুলো নিষেধ করে দেন, তার এই বিড়ি বিক্রির পয়সা হালাল হবে না। 20টা সিগারেট যদি দৈনিক খান পড়ে 20 বছর ধরে খাইতে থাকেন, আপনার শ্বাস নালীতে 6 কিলো পর্যন্ত ময়লা আবর্জনা জমতে থাকবে। ওয়াশিংটনে একটি সমীক্ষণে দেখা গিয়েছে 78% মানুষ ধূমপানের কারণে ফুসফুস ক্যান্সারে ভোগে। কোরআন যা বলেছে, সুন্নাহ যা বলেছে, এটাই রাইট। ওই আলোকে দেশ, সমাজ, রাষ্ট্র চলুক, সরকার, জনগণ, প্রশাসন চলুক। মৃত্যু যেহেতু একদিন হবেই, ভালো মানুষ হয়ে মরার তৌফিক দিক, জন্ম না আমি আরো জন্ম না আমি। মরণের সময় আল্লাহ আমাদের জবানে কালেমা জারি করে দিক, এটা আমরা চাই কি চাই না? জনগণকে চাই কি চাই না? যদি চান, আমি নতুন একটি গজল লিখেছি এই করোনা ভাইরাসের ভিতরে। আমার খুব শখ ছিল, ওয়াজ যদি করতে নাও পারি, অন্তত এই গজলটা আমি আপনাদের শোনাবো। এটা গাইলে আপনাদের গাইতে মন চাইবে, এতটা পানির মতো স্বচ্ছ গজল। এটা গাইতে গেলে 4-5 মিনিট সময় চলে যাবে, কিন্তু রাত তো 1টা বেজে যাচ্ছে, কোনো দরকার নাই। আপনারা সবাই দোয়ার জন্য প্রস্তুতি থাকুন। আর আমাকে মিজান ভাই বলেছে একটি গজল পরিবেশনের জন্য, তবে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা এটা কথা শুনেছে, তো এই গজলটা গাইতে এটা রইল। তো নতুন যেটা বানিয়েছি এটা আমি গাইব। তার আগে এই বইটা হচ্ছে আমার লেখা বই, আলহামদুলিল্লাহ। এই বইটা হচ্ছে সরাসরি আল কোরআনের প্রায় 100 সূরার 100 আয়াতে কারিমায় আল্লাহর পরিচয় দেখা যায়। আল্লাহর পরিচয় শব্দটা দেখা যাচ্ছে তো? এটা আমার নিজের হাতের লেখা। আমি একজন ক্যালিওগ্রাফারও বটে, 2 বার প্রথম স্থান অধিকার করেছি। বাংলাদেশের পোস্টার সংস্কার করি আমি, একসাথে তারিখ, মাস, বার, জায়গা, বক্তার নাম পোস্টারে খুব চমৎকার করে দেখা যায়, আলহামদুলিল্লাহ। তো এই বইটা আমি আপনাদের মাঝে এনেছি। এই বইটা 100 টাকা হাদিয়া। আপনারা যারা বইটা নেবেন, আর মা বোনেরা কি আসে না গেছে গা, এই বইটা যদি কেউ নেন, এই মঞ্চ থেকেও, বইটার প্যাকেটটা একটু সামনে রাখা যাবে আমাকে, এই মঞ্চ থেকেও, হ্যাঁ, এই মঞ্চ থেকেও বইটা নিতে পারেন। 100 টাকা হাদিয়া দিয়ে 1000 কোটি টাকার চাইতো অনেক মূল্যবান সম্পদ আপনার বাড়িতে যাবে। এই জন্য যাবে যে গোটা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ প্রসঙ্গে যতগুলো আয়াত আছে, সব আয়াতের তরজমা আমি উঠাই দিয়েছি সূরা নাম্বার, আয়াত নাম্বার দিয়ে। একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সূরা নাম্বার, আয়াত নাম্বার দিয়ে আমি, এখানে বাংলা লেখা আছে। এই সাতক্ষীরায় একটা নারকেল তলা নাকি, ও পাশে একটা মাহফিল, একজনে বলছে হুজুর এই বইটা আমি 50 বার পড়েছি, তারপরও আমার কাছে তৃপ্তি হয় না, চোখের পানি ছেড়ে পড়া লাগে, এত আবেগ আসবে। এই আমার আল্লাহ, এই আমার স্রষ্টা, এই বলে আপনি কাঁদতে থাকবেন, যেহেতু বাংলায় তর্জমা করা। আর 9 পৃষ্ঠায় মানব মনে প্রশ্ন জাগে, মানব মনে প্রশ্ন উত্তর একটু পরে নেবেন ভাইয়া, একটু বসেন, আমি সুযোগ দেব বইটা নেওয়ার, আমি সুযোগ দেব এই বইটা নেওয়ার জন্য। যারা আসবেন এখান থেকে নেবেন। আর আমি কমিটির 2 জন ছাত্রকে দেখতে চাই, 2 জন কমিটি অল্প বয়সী, তারা মা বোনদের কাছে নিয়ে যাবে। মা বোনেরা, আমি জানি না টাকা পয়সা আনছেন কি আনেন নাই, এই বইটা পাঠাইছে ঢাকা থেকে যিনি বইটা ছাপালেন, কোম্পানি, ওরা মাঝে মাঝে দেয় যে আপনি বইটা মাহফিলে নিলে আমাদের এই বইটা একটু সেল করবেন। সেজন্য আমি বইটা নিয়ে এসেছি, ওনারা পাঠিয়ে দিয়েছে সাতক্ষীরায়, আমি ওখান থেকে আমার এই গাড়িতে নিয়ে এসেছি। তো ড্রাইভার সাহেবের কাছেও আপনারা বই পাবেন। আর গাড়িতে 2টা ব্যাগ আছে মা বোনদের জন্য আলাদা। তো মা বোনদের মাঝে 2 জন যাও, যে 100 টাকা দেবে তাকে একটা বই দিবা, যাও, যিনি 100 টাকা দিবেন তাকে একটা বই দিবা, আর অন্যরা এখান থেকে বই নিবেন। ভাইরা, আপনারা এই বই যাদের কাছে 1000 টাকা আছে, আপনি 1000 টাকা 10টা বই নেন,
আমার সাংবাদিক তো অনেক ধনী মানুষ, আমি তাকে বলবো আপনি বেশ কিছু বই দিবেন। সেদিন একজনে 50টা বই নিয়ে হুন্ডা করে করে মসজিদের ইমামদেরকে গিফট করেছে, যে খন্দকার মাহবুবুল হকের যুগান্তকারী শ্রেষ্ঠ একটি বই, যেটা 30 পারা কোরআনের অসংখ্য আয়াত দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরেছে। সুতরাং এই বইটি ইমামদেরকে জুমায় বয়ান দেওয়ার জন্য বলেছে। তা আপনারা যারা সমাজপতি, আপনারা এই বইটা বেশি বেশি নেবেন যাতে অন্যদেরকে গিফট করতে পারেন। এই বইয়ের পেছনে আমার সে ঐতিহাসিক গজল আল্লাহরে ডাকলে বান্দা আল্লাহরে ডাক, এটা আছে। ও দুনিয়ার মানুষ তোমরা হয়ে নেবে, সেই গজলটাও আছে, যে গজলটা আল্লামা সাইদি সাহেব খুব বেশি পছন্দ করতেন। আলহামদুলিল্লাহ বিভিন্ন মাহফিলে তিনিও এই গান গজলটা শুনতেন। তো আপনারা মুনাজাতের পরে এই বইটা এখান থেকে নিয়ে যাবেন। আমি আমাদের এই সম্মানিত স্যার প্রবীণ একজন শিক্ষক জনাব কিনা আবুল হাসান সাহেবকে আমার এই বইটা গিফট করলে কি আপনারা খুশি হবেন? আমি দিলাম। আর আরেকটা বই আমি, যিনি আমার প্রত্যেকটা মাহফিলে একান্ত শ্রোতার মতো বসে থাকেন, নিতান্ত শ্রোতার মতো, কোনো গর্ব অহংকার নাই, তার ওস্তাদ অমুসলিম হিন্দু কি যেন না বসা ছিল যে সুভাষ সেন, ওনার কারণ উনি চেয়ারে বসেন, আমার অনুরোধে বসে আবার নেমে গেছে। আবার এই টিচার কি নাম আপনার আবুল হাসান সাহেব, তার সম্মানে তিনি মীর জাকির হোসেন সাহেব, বড় সাংবাদিক, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, অনেক পরিচয় আছে তার, এবং আরো সাংবাদিক এসে আমার সাথে দেখা করেছে। আমি তাদের উত্তর উন্নতি কামনা করি। তো এত সম্মান, তো আমি সেই কারণে আমার মীর জাকির হোসেন ভাইকে একটি বই গিফট করতেছি। যেই আমাকে দাওয়াত করেছে আমার ভাই হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। মিজান সাহেব, আপনি আমার জাকির ভাইকে এই বইটা গিফট করুন। জি, জাকির ভাইকে এই বইটা গিফট করুন। জি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জি, আলহামদুলিল্লাহ। এখানে কিছু বই আপনি ধরে এই জায়গায় রাখেন, যারা এখান থেকে নিবেন আপনারা এই কর্নার থেকে নিয়ে যাবেন, বাকিরা এখান থেকে নিবেন। আর ওদিকে যাওয়ার সময় গাড়ি থেকে নেবেন। এই কোম্পানি যদি বইয়ের টাকাটা পায়, ওরা উৎসাহ পাবে, এই টাকাটা আমি তাদেরকে দিলে তারা আবার বই ছাপাতে পারবে। আলহামদুলিল্লাহ বলুন। জি, তা আমি ওই গজলটা আপনাদের কিনে গাচ্ছি, যেটা লেটেস্ট নতুন আমি তৈরি করেছি। আপনারা কি গাইবেন আমার সাথে? তোমার না তো আমার না তো শুনবা? আচ্ছা আচ্ছা, সবার রিকোয়েস্ট আমি গাইতেছি, আপনারা গলাটা পরিষ্কার করেন। হয় না, আরো জোরে। কার্ল মার্কস লেনিন মাউসে তুম না রুশ হেগেল ভল্টে তাহলে কি হবে? নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবার কি হবে? অভুক্ত অনাহারী দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবার। হ্যাঁ, যদি কেউ থেকেই থাকে তিনি তো একজনই, যিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কার্ল মার্কস লেনিন মাও সে তুম না রুশ হেগেল ভল্টেয়ার না। এমনকি দুনিয়ার কোন নেত্রীও না, বরং আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। সব নবী রাসূলের সরদার তিনি, সর্বশেষ ও
শ্রেষ্ঠ নবী। কাফির বেদিন কালিমা পড়ে দেখে তার সুন্দর নূরের ছবি। ওই যে 9টা-10টা হলে মাথাবা জমিন কাঁপত, এখন তো ঘুমাচ্ছে জোরে কোন মারহাবা। ঘুম থেকে ঘুম চোখেরই বল মারহাবা। সব নবী রাসূলের সরদার তিনি, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। কাফির বেদিন কালেমা পড়ে দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর নূরের ছবি। কে আছে বলো এই পৃথিবীতে যার জীবনে নেই কোনো কলঙ্ক? সৃষ্টি জগতে ধন্য হলো অনুসরণে তারি পদাঙ্ক। সে তো অন্ধকারে আলোর দিশারি, জান্নাতের সুসংবাদদাতা। সে তো অন্ধকারে আলোর দিশারি, জান্নাতের সুসংবাদদাতা। আমার নেতা তোমার নেতা, বলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি। বিচার আসনে সুবিচারক, রাজ সিংহাসনে রাষ্ট্রপতি। একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি। বিচার আসনে সুবিচারক, রাজ সিংহাসনে রাষ্ট্রপতি। তিনি রাজ সিংহাসনে, তিনি রাজ সিংহাসনে রাষ্ট্রপতি, তিনি রাজ সিংহাসনে রাষ্ট্রপতি। এখানে শেষ না, মজলুম মানুষের বন্ধু তিনি, দুঃখী দরিদ্রের ত্রাণকর্তা। মিষ্টি মধুর সুব্যবহার, কলিজা জুড়ে তার উদারতা। ঠিক না? মজলুম মানুষের বন্ধু তিনি, দুঃখী দরিদ্রের ত্রাণকর্তা। মিষ্টি মধুর সুব্যবহার, কলিজা জুড়ে তার উদারতা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গড়ে তুলে ঐক্য ও সমতা। ঠিক না? মানুষে মানুষে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গড়ে তুলে ঐক্য ও সমতা। আমার নেতা তোমার নেতা, আমার তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহু আকবার। কি সুন্দর গলা! চিন্তা করছেন? গান মুখস্থ হয়ে গেছে। এই জন্য তুমি জানেন ছোট ভাই কিনা ছেলে,
জুবায়ের আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, এই গান যদি 9টা 10টা হইতো ময়দান খুশি হইতো না রাগ করতো? কি হইতো? খুশি হইতো। আমি 5 তারিখে আসতেছি, কোথায় যেন একটা মাহফিল, 5ই শ্রীমন্ত কাঠি, মার্চের 5 তারিখে শ্রীমন্ত কাঠি। অনুরোধ জানাবো ওখানে যাইও, সামনে দাঁড়াইও। চাঁদকাঠিতে একবার আত্মীয় গেছিলাম, শ্রীমন্ত কাঠি, ওখানে 5 তারিখে আমি যাবো ইনশাল্লাহ। আপনার সেখানে পারলে ওখানে যাবেন। ওনারা আমাকে বলেছে যে আমাকে 10টার মধ্যে মাইক দেবে, কালেকশন করে ফেলবে দ্বিতীয় বক্তায়ের মধ্যে। যদি 10টার বেশি বাজে প্রতিবাদ করা শুরু করবেন, ঠিক আছে না ভাই? প্রতিবাদ করা শুরু করবেন। আজকে আমরা ধৈর্যের সাথে এই মাহফিলটা সফল করার চেষ্টা করেছি, আল্লাহ কবুল করুন। জোর লাস্ট, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী কারল মার্কস লেনিন মাও সে তুমনা রুশে গেলে বলটিয়ার না, আমার নেতা তোমার নেতা, আমার তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ আপনাদের কবুল করুক সকল আমিন। এখন দোয়া মুনাজাত হবে। ওই গাড়ির পেছন থেকে 2টি বইয়ের প্যাকেট কি নেওয়া হয়েছে? ডাবের সব করে ডাবার গাড়ির পেছন থেকে 2টা। হ্যাঁ, আর তুমি এখানে যারা নেবে ওখানে ওনাদেরকে দেবা। আর এখানে যারা মুনাজাতের পরে এটা আপনারা এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। ও আমার গজল শুনে 100 টাকা দান করেছে, জোরে করে আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ তাআলা ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, রাত 1টা বেজে 1:30টার কাছে চলে যাচ্ছে রে মামুন। তারপরেও অসংখ্য জনতা দোয়া মুনাজাতের জন্য প্যান্ডেলে গভীর রাত মধ্যরাত পর্যন্ত বসা আছে। আমি কি দিয়ে বিদায় দিতে পারি রে আল্লাহ? অন্তর খুলে দোয়া করে দেই, এই মানুষগুলোর জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। মা বাবার গুনাহ, খবর ছেলে সন্তান জানা, ছেলে সন্তানের গুনার খবর মা বাপ জানা রে আল্লাহ। স্বামীর গুনাহ, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না। এই দুনিয়ার গুনাহ গুলি যেইভাবে তুমি গোপন রেখেছ, এইভাবে তুমি গোপন রেখে দাও রে আল্লাহ, এইভাবে তুমি গোপন রেখে দাও। এই গুনাহগুলি প্রকাশ করে আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিও না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন সবাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা এই মাহফিলের প্যান্ডেলে যত মানুষ হাজির হয়েছে, মুনাজাত পর্যন্ত বসা আছে, মরণের পরে বান্দাগুলিকে তোমার আশীর্বাদের ছায়া তলে বসার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসায় যারা টাকা দিলেন, পয়সা দিলেন, এই মাদ্রাসায় যারা খাটাখাটি করলেন, এই মাদ্রাসা যেদিন জান্নাতে যাবে তারা যাত্রী বানায় সবার জান্নাত পৌঁছায় দিও। যত মা বোনরা তুলেছি এখনো তো যায় নাই,
চোখের পানি দিয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে তারা তাদের বিষয়ের আলোচনা আমার কাছ থেকে শুনেছে। আমি জানি না আল্লাহ, মা বোনদের ওয়াজ শুনলে মা বোনের অস্থির হয়ে যায়। আজকে যে বয়ানগুলো করলাম, চোখের পানির ছিটকে মেরে আমাদের জাহান্নামের আগুন তুমি নিভাইয়া দাও। সমুদ্র তেল নদীর পানি দিয়ে তোমারে খুশি করা যায় না, তুমি খুশি হয়ে যাও কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে। আকাশটা ভেঙে যদি বৃষ্টি নাজিল হয়, এত খুশি হবা না, তুমি খুশি হয়ে যাও কোন বান্দা যদি নরম করে কাঁদতে থাকে। একদিন কুয়াশার পানিতে প্যান্ডেল পড়ে যায়, ভিজে যায়, লোকেরা বসতে পারে না, উঠে যায়। এই প্যান্ডেলের কুয়াশার পানি আর চোখের পানি পড়ে, কোনটা তুমি পছন্দ করবে জানি না, সিদ্ধান্ত তোমার। তবে জানি মাসি পরিমাণ ফোঁটা পানি যদি কোন বান্দার কাছ থেকে গড়িয়ে পড়ে, আমি জানি তুমি তার জীবনের গুলো মাফ করে দাও। এই বান্দাগুলো জীবন সব গুলো মাফ করে নিষ্পাপ বান্দা বানায়া যার যার ঘর বাড়িতে পৌঁছায়া দাও। আজকের এই প্রোগ্রামে যারা হাত তুললেন, কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো নাই, বাপুরের চলে গেছে বহুদূর, একদম অচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনদিন ঘরে ফিরে না। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতো কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। ওই মা দুঃখিনী যা কবরে চলে গেছে, কবরটারে জান্নাত বানায়া দাও। আজকে থেকে, আজ থেকে 3 শুক্রবার আগেও আমার আব্বা বেঁচে ছিল। আমার বাবা 25 দিন হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে রে মাবুদ। কুমিল্লা জেলার নাঙ্গলকোট চাঁদপুর গ্রামে আমার মায়ের কবরের পাশে যে জায়গাটা রাখছিলাম, ওই জায়গায় আমার বাপারও শুয়ে এসেছি। এখন আমার মা নাই, বাবা নেই। আজকের মাহফিলে যারা মা বাপ শূন্য, ঘরে গিয়ে টুক মারলে এখন আর মা বাপ দরজা খুলে দিল। 3টা জায়গায় গেলে মানুষ চোখের মানে রাখতে পারে না। একটা হচ্ছে পান্ডা যখন তোমার কাবা বাইতুল্লাহর গেলাপ দেখে, তোমার কাবা শরীফ দেখা মাত্র তার চোখ দিয়ে পানি গড়াই পড়ে, ওই বাইতুল্লাহ জিয়ারত করার, হজ উমরা করার তৌফিক দান করে দিও। আর একটা দান হচ্ছে সোনার মদিনা, সোনালী মিনার তার নজরে পড়ে ওই ব্যক্তির চোখ দিয়ে পানি গড়াই পড়ে। আর একটা জায়গা হচ্ছে মা বাপের কবর। ওই কবরস্থানের পার দিয়ে যে ব্যক্তি যায়, পকেট থেকে রুমাল আর টিস্যু বের করে চোখের পানি মুছতে থাকে। এখানে আমাদের মা বাবা শুয়ে রয়েছে। টেলিগ্রাম, টেলিফোন, ইমেল, ফেসবুক, ইউটিউব, ইমুতে, মেসেঞ্জারে, জুমের মাধ্যমে কত দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলা যায় দেখে দেখে, কিন্তু পাশের বাড়ির পাশে কবরস্থান, মা বাপের সঙ্গে আজ আমাদের কথা হয় নাই। কি অবস্থা আছে তুমি জানো? ওই মা বাপের জন্য যারা 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি ছিটকে মেরে মা বাপের জাহান্নামের আগুন তুমি নিভাইয়া দাও। রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহ এলাকার মধ্যে হিন্দু ভাইরা বসবাস করে, সনাতন ধর্মের ভাইরা বসবাস করে, মুসলিম ও মুসলিম মিলেমিশে অভাব অনটনে বিপদ আপদে এক টাকার তৌফিক দান করে দিও। সরকারের উপরে খাস রহমত দান করে দাও। পদ্মা সেতু থেকে শুরু করে আল্লাহ এশিয়ান হাইওয়ে, বিভিন্ন খাল কাটা থেকে শুরু করে গণ উন্নয়নমূলক যত কর্মসূচি স্কিম তারা হাতে নিয়েছে সরকার, আল্লাহ সুদ ঘুষ দুর্নীতি মুক্ত ভাবে তা মাধ্যমে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তোলার তৌফিক সরকারকে দান করে দাও। এদের মধ্যে কোরআনের চর্চা বাড়ায় দাও। সরকারের দলীয় নেতা কর্মী আল্লাহ গো আমাকে রিসিপশন জানায়, আমার মাহফিল সাজায়, অনেক ভালোবাসা দিয়ে বরণ করে। এই মানুষগুলোকে শুধু কোরআন হাদিসের কথা শোনালেই তারা খুশি। এর মধ্যে কিছু মানুষ বিরোধিতা করে, সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার মতো দুঃসাহস করে। এরা গণধিকৃত হয়, জানি না কত কঠিন মৃত্যু হবে তাদের জানি না। এই মানুষগুলোর জন্য পথ হয়ে আসে আল্লাহ, তারপর হেদায়েত করে দাও। হযরত ওমরের মতো তাদেরকে মুজাহিদ বানায়া দাও। এই মাহফিলের পেছনে হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব তার ভাই বেরাদার সহ আল্লাহ যারা কথা বলেছেন, যারা বক্তব্য দিয়েছেন, এই মাদ্রাসার মুহতামিম জনাব হযরত মাওলানা, যিনি ইংলিশে বই লেখেন, কোরআন শরীফ তর্জমা করেন, হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, এরকম যারা রয়েছে প্রত্যেকটা ছাত্র শিক্ষক ওলামায়ে কেরাম সুশিক্ষিত মানুষগুলোকে তোমার কোরআন সুন্নাহর আবেদ বানায়া দাও। যাদের চাকরি নেই চাকরি দাও, চাকরি থাকলে প্রমোশন বাড়ায় দাও। আমি আবার আসতে চাই। কতবার আসলে পরে মানুষ এই রাত পর্যন্ত বসে থাকে, কি করবে মানুষ, কষ্ট বিবল তো অনেকে চলে যেতে হয়েছে। এই মাঠে ঠিক আসার পরে ৯টার সময় ধরে তোমার কোরআনের প্রাণ ভরা তাফসীর পেশ করতে পারি, এই সুযোগ তুমি এলাকাবাসীকে দান করে দাও। আর মৃত্যুর সময় আমাদের সকলের জমানে তুমি আল্লাহর একটা দোয়া আমার জন্য করতে হয়, সেটা হচ্ছে আগামীকাল ঢাকা গাজীপুর কাপাসিয়া মাহফিল। গাড়ি নিয়ে আমার জন্য রেডি থাকবে, কেমন যাবো আমি জানি না। রাতটা তো আমার শেষ হয়ে গেল, কখন ঘুমাবো, কখন খাবো। আল্লাহ এইভাবে তো আমরা রোগাক্রান্ত হয়ে যাচ্ছি। দুনিয়ার কোন কর্তৃপক্ষকে বুঝাই বুঝাইতে পারি না। তারপর সকলের জন্য দোয়া চাই। এই মানুষগুলি আমার জন্য এখন দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন বলার সঙ্গে সঙ্গে তুমি আমার হায়াত বাড়াইয়া দিও, আমার কণ্ঠের শক্তি তুমি বাড়াইয়া দিও। আল্লাহ কিডনি পেশেন্ট, আমি ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, কাউকে বুঝাতে পারি না। মঞ্চ ময়দানের মানুষগুলি এক একটা আমিনের বরকতে, মা বোনদের আমিনের বরকতে মেহেরবানি করে আল্লাহ তুমি আমার শরীর স্বাস্থ্য ভালো করে দাও। আর মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বই নেওয়া এখনই গাড়ি এবং এখানে আর মা বোনদের প্যান্ডেল ওই বইয়ের ব্যাগ নিয়ে চলে যান। আমাদের এইটা যারা ভিডিও করেছে